ভিডিওটা রিমুভ করে দিছে। ওটা হলো যে কালকে এত নয়েজ, মানে ওটা নয়েজের কারণে এটা রিমুভ করে দিছে, পরে আমি ডিলিট করে দিছি। ওখানে কিছু নাই, জাস্ট আলোচনা আছে সার্ভিসিং। ভাই শেয়ার কেমনে করবো? ভিডিও অফ করা স্ক্রিন শেয়ার তো হয় না। ভাই আমাদের যে ক্লাসের ইউটিউব চ্যানেলটা, এটা কি আপনার মনিটাইজেশন হবে নাকি? কোনটা কোনটা ক্লাসের বুঝলাম না, মানে আমরা যেটা শিখাইতেছি। হ্যাঁ হ্যাঁ, না আপনার যে ইউটিউব চ্যানেলটা খুলছেন আমাদের ক্লাসের উপরে, কেন হবে না? ভাই না তাই শেয়ার বলতেছি। তাহলে কেন আমরা কাজ হওয়ার দিয়েছি, কথা। এখানে এসে সময় দিতেছেন কি লেগে ভাই? মনিটর যদি না 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 হয়, আমরা তাহলে ক্লাসে করতেছি কেন? আর এখানে আমরা সময় দিতেছি কেন? আমরা কাজ শিখতেছি কেন? কিসের জন্য? ভাই, আমার কথা আপনি বোঝেন নাই। আমাদের ইউটিউব চ্যানেল কথা বলিনি, যে আপনি যে ক্লাসটা নিচ্ছেন ওই ক্লাসের উপর যে ইউটিউব চ্যানেলটা খুলছেন সেটার কথা বলছি। আপনার চ্যানেলটার কথা বলতেছি। আমার চ্যানেল তো ডিমো চ্যানেল, আমি কি ওটা কাজ করতেছি? না তাই বলি ভাই আর কি। ভাই স্ক্রিন শেয়ার ডাউন করে দেন না, স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না ভাই আপনারা। হ্যাঁ, দিছি দিছি। ভাই একটা কথা ছিল। জি বলেন। ভাই ওই যে আপনার যে ইউটিউব চ্যানেলটাই করছেন, হ্যাঁ ওইটা কি থাকবে নাকি আবার কোর্স শেষে ওইটা ডিলিট করে দিবেন? আমার ইউটিউব চ্যানেল প্রতি 3 দিন পর পর আমি একটা করে খুলি, ঠিক আছে? তিন হ্যাঁ দিন হ্যাঁ 4 দিন কেন খুলি? এই যে আপনাদের কি একলা একলা ব্যাচ? আমার 9টা থেকে 10টা একটা ব্যাচ চলতেছে, ওদের জন্য আমি একটা চ্যানেল খুলছি না? খুলে ওদেরকে জি দেখাইছি না? আপনাদের জন্য জি একটা জি চ্যানেল খুলে দেখাইছি না? তারপরে এই যে জি 20 তারিখে আমার আরেকটা ব্যাচ আছে, ওদেরকে আমি একটা নতুন চ্যানেল খুলে দেখাবো না? আমার জি চ্যানেল নিয়ে আপনি কি করেন? আমার যে মেইন চ্যানেল সেটা আমি প্রথম ক্লাসে দেখাইছি না আপনাদেরকে? মেইন চ্যানেলে কাজ জি করতেছি, জি মেইন জি চ্যানেলে আমার ভিউ কত, মেইন চ্যানেলে আমার ইনকাম কত, কত কয়েক 122 মিলিয়ন আমার ভিউজ, আমার রেগুলার একটা করে আমি ভিডিও আপলোড দিতেছি, সবই তো দেখাইছি। তাহলে এই প্রশ্নটা আসলো কেন? না না, বলছি কি ওই যে আমাদের যে আপনি এই কোর্স যে গুলো এখন যে দেখেন, এখন করবেন। অলরেডি যারা একটা করে ভিডিও দিছে তাদের কি অবস্থা সেটা দেখেন। ভাই স্ক্রিন শেয়ার দেন তো। জি ভাই 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 স্ক্রিন আমার শেয়ার তো একটু হইতেছে না, স্ক্রিন বুঝেন, শেয়ার হইতেছে না। একটু বুঝেন। আমি তো দিলাম, ইউ আর স্ক্রিন নট শেয়ার অন অ্যালাউড করা টু তো আছে শেয়ার। আমার। এখানে দেখা যাইতেছে ইউ আর নট অ্যালাউড, দাঁড়ান দাঁড়ান ইউ আর দাঁড়ান, নট অ্যালাউড টু শেয়ার স্ক্রিন রাইট নাও। টার্ন অন দিয়ার ভিডিও, কারণ এটাই আবার শেয়ার দিয়ার স্ক্রিন। হ্যাঁ এইবার দেন, এইবার দেন। বাংলা প্রায় ভাই এখন তো হওয়ার কথা। দেখেন তো এবার। আমাদের প্রায় 11 জনের মতো হ্যান্ড রেজ করছে। বাহ। আমার ওয়াচ টাইম 5 ঘন্টা, 1.4। কয়টা ভিডিও দিয়েছেন, একটা না দুইটা? হ্যালো, আচ্ছা। আপনার এটা 1.4K, 19টার মতো সাবস্ক্রাইবার আসছে, ঠিক আছে? আমাদের ভিডিও, এটা তো প্রথম ওপেনিং। মোট কথা ভিডিও, যদি ভিডিওর গল্প ভালো লিখতে পারেন, ভিডিও গল্প ভালো হলে আপনার বলছেন ভিউজ সাবস্ক্রাইবের কোনো টেনশন নাই। আচ্ছা, ওই যে ইয়া ভাই আছে, অমিত ভাই, অমিত ভাই আপনারটা শেয়ার করেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি অমিত ভাই, করেন তো আপনারটা, একটু দেখেন। আমি বুঝলাম না, আমি এত সুন্দর করে এত ধাপে ধাপে আপনাদেরকে এত কনফিডেন্সের সঙ্গে কথা বলতেছি, তারপর আপনাদের ভিতরে কনফিউশন। আমি তো মাথা নষ্ট করে দিতেছেন আপনারা, বুঝলাম না কিছু। আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই একটু কথা বলতে পারবো? বলেন। আমার আমার তো আগে আপনার ক্লাস শুরু হওয়ার আগে থেকে একটা চ্যানেল আমি ইউএস এর জন্য কাজ করছিলাম। তো গত 2 দিন থেকে মানে ভিউ ভালো আসতো, এই 7K 5K এরকম আসতো। তো গত 2 দিন থেকে হঠাৎ করে একদম রিচ ডাউন হয়েছে। একটা ভিডিওতে 200, একটা ভিডিওতে 83, আর একটাতে 4টা ভিউ, আজকেরটাতে একেবারে 0 ভিউ আসছে। এখন এটা কি প্রবলেমের কারণে হইলো?
ভিডিও একই ধারাবাহিকতা রাখছেন, ক্যারেক্টার একই, গল্প হ্যাঁ, একই ক্যারেক্টার। আমি যে নিচে কাজ করি ওই নিচে রাখছি, প্লাস টাইমিংও চেঞ্জ করি না, একদম হুবহু টাইমে আপলোড করি। আরে ভাই আজকে একটা ওয়াইটি কমিউনিটিতে দেখলাম ইন্ডিয়ার, দেখলাম যে ম্যাক্সিমামেরই এই অবস্থা। মেবি ইউটিউবের কোনো অ্যালগরিদমের কোনো চেঞ্জ হচ্ছে বা আদার্স কোনো হ্যাঁ, ইস্যু সব- মেবি। আচ্ছা স্ক্রিন আসছে, এটা কি এই ভাই যে কোনো ইয়ারটা দেখেন, আমার কোনো সমস্যার কারণে হচ্ছে নাকি এমনি শর্টসের অ্যালগরিদম এভাবে কাজ করতেছে? দেন না আরো এক দুইটা ভিডিও দেন, অনেক সময় এরকম দুই একটা ভিডিও করে, প্রতিটায় যে আপনার ভিউজ আসবে এর কোনো কথা নেই, কিন্তু ভিডিও শুধু দিলেই হবে, ভিডিওর উপরে ডিপেন্ড করে, ভিডিওর কোয়ালিটির উপরে, ভিডিওর আচ্ছা গল্পের উপরে। ভাই, এটা কি আবার কোনো এটা ম্যাটার করে? ধরেন আমি 20 সেকেন্ডের ভিডিও দিতাম, ধরেন এখন 12 সেকেন্ড দিচ্ছি, এটার কারণে কি রিচ ডাউন হওয়ার সম্ভাবনা আছে? হতে পারে। আচ্ছা, না আমার আমরা ইয়া ভাই অমিত ভাইটা দেখি একটু, অমিত ভাই দেন, এই যে অমিত ভাই দেখেন, উনি ভিডিও কয়টা দিছে আর ওনার অবস্থা দেখেন। একটা ভিডিওতে এসছে 19,115 লাইক এসছে কয়টা দেখেন, 587টা। আর সাবস্ক্রাইবার গেইন হয়েছে 116 একটা ভিডিও দিয়ে, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে যে অমিত ভাইকে আমি হায়ার করে নিয়ে যাচ্ছি? না, ঠিক আছে ভাই। না বলেন, এটা বলি ফেলেন। উনি 5 নাম্বার ব্যাচে, ঠিক আছে? ভিডিও দিছে মাত্র, চ্যানেল খুলছে কবে দেখেন, গতকালকে রাত 1টা বাজে ভিডিও দিছে। দিতে অনেক জ্বালা। মানে ধরুন আপনার 7টা সিগনেচার 4টি যখন হচ্ছে 5টি আর 3টি যখন করতে যাচ্ছি তখন আর দিচ্ছে না, ওই যে খুব যে গুগলে স্টুডিওকে বলছি ও বিভিন্ন রূপ দেখাচ্ছে, ওই রূপে কাজ হচ্ছে, আবার ওই দেখাচ্ছে। অমিত ভাইয়ের অডিয়েন্স হিসাবে অডিয়েন্স তো এখন দেখা যাবে কাজ করতে পারছে না। অডিয়েন্স এখন দেখাবে না, তারপর যাতে অনিক ভাই অ্যানালিটিকে যান, আপনার ওই ভিডিওটার অ্যানালিটিকে যেটা 19,000 আসছে ওইটা অমিত ভাইয়ের লাস্ট দুইটা যে শর্টস দিছেন ওই দুটো কি শিডিউল করা নাকি? শিডিউল করা, এখনো তো একটা বাজে নাই। ওই যে অডিও সেকশনে যান, অডিয়েন্স উপরে নিচের দিকে যান, এই যে টপ জিওগ্রাফি এখন শো করে নাই, এটা সময় নিবে, 2-10 দিন সময় নিবে। ভাই একটু মাইকটা সবাই বন্ধ করে দেন, খুব নয়েজ আসছে ভাই। এই তো পাবলিকের দুই একটা ভেজাইল আছে। আচ্ছা এরপরে কার ভালো ভিউজ আসছে আরেকজন দেখান তো, এরপরে কার আছে, এটা কার কি দাম? আচ্ছা আপনার কথা বলতেছেন, এখন আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি এটার মধ্যে থাকেন, তারপরে বাড়ির ইতিহাস, ওইদিকের ইতিহাস, অন্য প্রশ্নগুলো পরে করেন, এই প্রসঙ্গ নিয়ে থাকি, এরপর আমরা ক্লাসে যাব, ঠিক আছে? এরপর প্রশ্ন উত্তর পর্বে আমরা কথা বলবো। আচ্ছা এই যে এনার এইটাতে আসছে, এটা দেখলে কি হবে, আপনার কিউরিওসিটি বাড়বে, আপনার উৎসাহ বাড়বে, আপনার কাজের স্পিড বাড়বে। যেমন একটা ভিডিওতে 19,000 চলে আসছে, প্রথম ভিডিও, নতুন চ্যানেল, একদিন মাত্র বয়স, আর এনার অলরেডি ধরেন 3.1K, ঠিক আছে? আরিফ ভাই, আমার একটা কথা ছিল আরিফ ভাই। জি যে ভাই আমি গতকাল রাতে একটা সময় একটা ভিডিও ছাড়ছিলাম ভাই, হুম। সেটা 131টা ভিউ হয়েছে, সকালবেলা দেখলাম, এরপরে আর সারাদিনে একটা ভিউ আমি দেখলাম না, বাড়ছে এই মানে ওই অবস্থা আছে পেন্ডিং। ঠিকই আছে, Content ঠিক নাই। ওটার স্টে ওয়াচ টাইম লাইক এগুলো বাড়ে নাই, না বাড়ার কারণে ওটা সামনে গ্রো করে নাই, কন্টেন্ট ভালো হয় নাই। তাহলে এটা কি ভাই ডিলিট করে দেবো? না কোনো ভিডিও ডিলিট করবেন না, থাক ওইটা প্রথম ভিডিওটাই যে আপনার ভিউজ আসতে হবে কোনো কোথায় আছে? 5টা 6টা পর্যন্ত ভিডিও ভিউজ নাও আসতে পারে, 5-6টা, ঠিক আছে? কারণ আমাদের চ্যানেল জিরো, একদিন বয়স, সাবস্ক্রাইবার নাই, কিছু নাই। এই জন্য বলছি আগে 5-7-10টা ভিডিও বানাই, প্র্যাকটিস করে যখন দেখবেন যে না আমার গল্পটা পরিপূর্ণভাবে ফুটে উঠছে, গল্পের শুরু থাকবে, গল্পের শেষ থাকবে, ফিনিশিং থাকবে,
এখানে যাতে মানুষের ভিতর থেকে একটা অনুভূতি কাজ করে এই ধরনের গল্প কেউ ফোন করে আপলোড দিন। আচ্ছা, এরপরে আর কার কি অবস্থা দেখেন তো একটু দ্রুত। শুধু ভিডিও আপলোড দিয়ে বলতেছি আমি ভাই আজকে গেলে সাবস্ক্রাইবার আশা করতে কালকে পারি আমার না। কোয়ালিটি লাগবে, ভিডিওর মধ্যে গল্প থাকতে হবে। এটা তরিকুল ভাইয়ের কালো হয়ে আছে কেন? ভিউয়ার্স হচ্ছে 1200 ভিউজ আর একটা সাবস্ক্রাইবার। একটা ভিডিও দিছেন? জি কালকে দিছিলাম একটার দিকে। আপনার এইটাই চরিত্র ফিক্স করছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, এরপরে কার আছে? ভাই চ্যানেলে ভিডিও তো 3 দিন পর থেকে দিতে হবে তাই না? আজকে খুললে 3 দিন পরে দিবেন। আজকে দিন গেলে কালকে আমার 3 দিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে থেকে দিয়ে। আচ্ছা হোক, আর না দেখি তো মূল ঘটনা হয়েছে যেহেতু আমাদের চ্যানেলের বয়স 1 দিন, আর ভিডিও অনেকের দেখা যাইতেছে শুরুর দিকে ভিডিওর যে গল্পের যে রেডি করতে পারতেছে না, দুই একজন তো পারতেছে। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অন্তত 2-5টা-7টা ভিডিও যখন আপনি প্র্যাকটিস করে সাকসেস হবেন যে না আমি কমান্ড দিয়ে আমার কমান্ড মতো আমি চরিত্রকে হাঁটাইতে পারতেছি, চরিত্রকে মুভমেন্ট করাইতে পারতেছি, চরিত্রকে অভিনয় করাইতে পারতেছি, এই এক্সপিরিয়েন্সটা আসতে হবে। তারপরে গল্পটাকে ফুটাই তুলতে হবে। গল্পের শুরু, গল্পের অনেকে দেখতেছি যে গল্প মাঝখানে যাই হারাই যায়, হারাই গেলে লাইক আসবে না, লাইক না আসলে আপনার চ্যানেলে ভিউজ পাবেন না। লাইক লাগবে, এঙ্গেজমেন্ট লাগবে, তারপরে লাইক যখন বাড়বে তখন আপনার সাবস্ক্রাইবারও বাড়বে। কিন্তু গল্পের তৃপ্তি থাকতে হবে, এটা তো অসংখ্যবার বলা। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন বন্ধ করে আমরা ক্লাসে যাই। স্যার হ্যালো, হ্যাঁ ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম দেন দেন আমার। দেন। হ্যালো, হ্যাঁ ভাই, যে আমি অ্যাকাউন্টটা খুলছি, এখন আপনি বলছিলেন একটা থাকে মাদার চ্যানেল আর একটা থাকে হলো সাব চ্যানেল। তার সাব চ্যানেল কোনটা? আমি যে এমডি শাকিল 778855 এটা দিয়ে খুলছিলাম। ঠিক আছে, ওটা আপনার মেইন চ্যানেল, উপরে যেটা এই যে আদার্স অ্যাকাউন্ট। আর যেটা আছে এই যে এমডি শাকিল, মানে হ্যান্ডেলটা হলো আপনার এমডি শাকিল i9 এটা তাহলে সাব চ্যানেল। মাদার চ্যানেল যখন খুলে, মাদার চ্যানেলে জিমেলটার লোগোতে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে যে চ্যানেলটা খুলবেন ওটা হচ্ছে মাদার চ্যানেল। এটা কি ফোনের ভিতর তো দেখা যাইতেছে না আর কি, সেজন্য আমি ফোন দিয়ে খুলছি তো। ঠিক আছে, তারপরে যেটা এরপরে ওইটার স্টুডিও, ওই যে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে সেটিংসে যাবেন, সেটিংস থেকে চ্যানেল থেকে ওইখানে নিচের দিকে যেখান থেকে খুলবেন ওইটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। আচ্ছা ভাই মাদার চ্যানেলের সুবিধাগুলো কি? ঠিক আছে, বুঝে নাই। মানে বলতেছি মাদার চ্যানেল করলে কি কোনো বেনিফিট পাওয়া যায় নাকি? মাদার চ্যানেলের আন্ডারে আপনার ব্র্যান্ড চ্যানেল। আমরা মাদার চ্যানেলে কোনো কাজ করব না, ব্র্যান্ড চ্যানেল দিয়ে কাজ করব। ও তাহলে আমি আমার আগে জানতাম না, আপনার দেখে আমি একটা মাদার চ্যানেল বা ব্র্যান্ড ওই রকম করে খুলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা ব্র্যান্ড চ্যানেল দিয়ে অনেক সুযোগ সুবিধা আছে। এটা তো বলছি আমি ক্লাসে, চ্যানেল খোলার ক্লাসে কি সুবিধা, ম্যানেজার নিয়োগ দিতে পারবেন, চ্যানেল হ্যাক হইলে চ্যানেলটা উদ্ধার করতে পারবেন, চ্যানেল বিক্রি করে দিতে পারবেন, এবং একের অধিক 20-30-50টাও চ্যানেল খুলতে পারবেন। ঠিক আছে, মাল্টি এই সুবিধা আছে, এই বিষয়গুলো চ্যানেল খোলার ক্লাসে আমি বলছি, আমার স্পষ্ট স্মরণ আছে। আমার একটা কথা ছিল স্যার, পুরো অ্যাকাউন্ট কি ওডিটি হবে নাকি নতুন করে পাসওয়ার্ড দিবেন? আচ্ছা আমরা ক্লাসে যাই, প্রশ্ন নেওয়া শুরু হলে চলতে থাকবে, পরে আর ক্লাস হবে না।
আমাদের আজকে 8 নাম্বার ক্লাস। আচ্ছা, আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে, এটা যেমন আমার একটা পুরো গল্প, বিশাল গল্প, 1 মিনিট পুরা, ঠিক আছে? 1 মিনিটের বেশি আছে, কিন্তু গল্পটাকে আমরা এই যে আমি যে চ্যানেল দিছিলাম আজকে, চাপ্টার মতো চ্যানেল দিছি আপনাদেরকে আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে? যে এই চ্যানেলগুলোর আইডিয়াগুলো আপনারা নিয়ে নিজের মতো করে গল্প তৈরি করে ভিডিও বানাবেন, এবং ওইখানে যে বিষয়গুলো আছে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে লাইটিং, ট্রানজিশনগুলো কতক্ষণ পর পর পরিবর্তন হইতেছে, ট্রানজিশনের মাধ্যমে গল্পটাকে কিভাবে তারা ফুটাই তুলছে, এই বিষয়গুলোর উপরে আইডিয়া দিছি। এখন ধরেন এখানে একটা গল্প থিম আছে, ওই যে আমি কালকে ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে গল্পটা আমার পরিপূর্ণভাবে শেষ হয় নাই, কয়েকটা 6টা ক্লিপ আপনাদেরকে দেখাইছি। ওই 6টার সাথে আমি আরো 12-13টা ক্লিপ এটার সাথে যুক্ত করছি, যুক্ত করে একটা ভিডিও পরিপূর্ণ রূপ দিচ্ছি, ঠিক আছে? তো এই যে একটা গল্প আপনি চ্যাটজিপিটি থেকে নেন আর নিজে জেনারেট করেন, যেটাই করেন না কেন, আপনার এই ফুল গল্পটা থেকে আমাদেরকে মূল মূল পয়েন্টগুলো, আমি এখান থেকে কয়টা ক্লিপ নিব, কোন কোন ছবি নিব, ওই ছবি দিয়ে কি করব, এই বিষয়গুলো এখান থেকে আমাদের বের করে নিতে হবে। বের করার জন্য আমার এখানে নিচে একটা ফরম্যাট আছে। গল্পটা আমরা একটু দেখি। এখানে গল্পতে বলা আছে, ঝুম বৃষ্টি আর হাড় কাঁপানো শীতের রাত। রাস্তার এক কোণে একটি অসুস্থ মা বানর যন্ত্রণায় কাতরাচ্ছে। তার ছোট ছানাটি মায়ের গায়ের উপর পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু পেটে তাদের দানাটুকু নেই। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ছোট ছানাটি খাবারের সন্ধানে রাস্তায় বের হয়। আবর্জনার স্তূপের পাশে সে হঠাৎ একটি ধবধবে সাদা বুনো ফুল দেখতে পায়। তার নিষ্পাপ মনে আশা জাগে, এই সুন্দর ফুলটি হয়তো কোনো মানুষের খুব পছন্দ হবে, আর বিনিময়ে সে তার মায়ের জন্য এক টুকরো রুটি পাবে। ছানাটি কাঁপা কাঁপা হাতে ফুলটি তুলে নেয়। সে দৌড়ে গিয়ে রাস্তার ধারে দাঁড়ানো একটি চকচকে দামি গাড়ির জানালার কাছে টোকা দেয়। ভিতরে বসে থাকা ধনী ব্যক্তিটি গ্লাস নামাতেই ছানাটি পরম আদরে আর এক বুক আশা নিয়ে ভেজা হাতে ফুলটি তার দিকে বাড়িয়ে দেয়। তার চোখে ছিল আকুতি, যেন বলছে, এটা নাও, আমাকে শুধু একটু খাবার দাও। লোকটি বিরক্ত হয়ে ছানাটির দিকে তাকায়। দয়া দেখানোর বদলে সে ছানাটির হাত থেকে ফুলটি ছো মেরে নিয়ে জানালার বাইরে কাদার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপরেই সে ছানাটিকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। ছানাটি অবাক হয়ে থমকে যায়। সে দৌড়ে গিয়ে তার সেই শখের ফুলটি তুলতে যাবে, ঠিক তখনই গাড়িটি স্টার্ট দেয়। ছানাটির চোখের সামনেই নিষ্ঠুর গাড়িটির বিশাল চাকা সেই সাদা ফুলটিকে পিষে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যায়। বৃষ্টির জলে ধুয়ে যাওয়া কাদামাখা সেই থেতলে যাওয়া ফুলটির দিকে তাকিয়ে ছানাটি নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার ছোট বুকটা কান্নায় ভেঙে আসে। সে ধুলোয় লুটানো পাপড়িগুলো কুড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়, যেন সৃষ্টিকর্তার কাছে নালিশ জানাচ্ছে, আজ তার আশা, তার ভালোবাসা, তার মায়ের জন্য খাবার সবই ওই চাকার নিচে পিষ্ট হয়ে গেল। এখান থেকে পরবর্তীতে বানর ছানাটি কারো কাছে সহযোগিতা না পেয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি ময়লা নিয়ে যাওয়ার ফাঁকা ট্রলিতে, যখন সে ওখানে টাকা পয়সা পাইল না, ফুলটাও নষ্ট হয়ে গেল, পরে সে করলো কি, এখন তো তার মাকে সুস্থ করতে হবে, তার জন্য রাস্তার পাশে পড়ে থাকা একটা ময়লা নিয়ে যাওয়ার ফাঁকা ট্রলিতে করে তার মাকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারপর সে ডাক্তারের পা ধরে মিনতি করে, পা ধরে হোক বা হাত জোর করে হোক মিনতি করে তার মায়ের ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু ডাক্তার টাকা ছাড়া তার মায়ের চিকিৎসা করছে না। সে বারবার পা ধরছে, রিকোয়েস্ট করছে। ডাক্তার বিরক্ত হয়ে বানর ছানাটিকে কান ধরে টেনে হাসপাতালের বাইরে বের করে দেয়। এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো পরবর্তীতে আমাদের জন্য সমস্যা, যেমন এই পা ধরা, কান ধরে বের করে দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে অসম্মানজনক। আমাদের ভিউ 3 এই কিছু শব্দকে ব্লক করে, এইটার আমরা বাইপাস করব, ঠিক আছে।
ক্যারেক্টারে প্রায় কাছাকাছি আসবে, কিন্তু চরিত্রের যে ক্যারেক্টার বা অভিনয় সেটা যাতে ফুটে ওঠে, গল্পটা যাতে ফুটে ওঠে। হাসপাতালের বাইরে বের করে দেয়, বাচ্চাটি গলা ফাটিয়ে কান্না করে। তারপর সেখান থেকে ছোট একটি ভাঙ্গা পুরনো সাইকেল চালিয়ে দ্রুত বাসায় এসে ঘরে থাকা আটা গুলিয়ে সিঙ্গারা কড়াইয়ে ভেজে সেগুলোকে বিভিন্ন প্রকার মশলা দিয়ে প্রসেসিং করে ও প্যাকেজিং করে। একটি ডালিতে সাজিয়ে মাথায় নিয়ে রাস্তায়, ছোট ছোট দোকানে, স্কুলের গেটে ছাত্রছাত্রীদের কাছে বিক্রি করে। যখন সে স্কুলের ছেলে মেয়েদের কাছে বিক্রি করতে যায়, তখন সেই ছাত্রছাত্রীরা তাকে এগুলো বিক্রি করতে দেখে তিরস্কার করে, অপমান করে ও দল বেঁধে হাসাহাসি করে। সে অনেক বেশি কষ্ট পায়, চোখ ছলছল করছে। তারপরও সে দ্রুত গতিতে এগুলো রাস্তার মানুষদের কাছে বিক্রি করে বেশ কিছু টাকা পায়। তারপর সেই টাকা হাতে পেয়ে একটু আশার আলো দেখে, চোখে মুখে একটু আশার ছাপ। সে টাকাগুলো গুনতেছে। তারপর হাসপাতালে এসে ডাক্তারের টেবিলে দিলে ডাক্তার তার মায়ের চিকিৎসা শুরু করে। একটি বেডে অজ্ঞান হয়ে শুয়ে আছে তার মা। তারপর হচ্ছে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর তার মা চোখ মেলে তাকায়। ততক্ষণে ছানাটি পাশে দাঁড়িয়ে অনেক টেনশন ও কষ্ট পাচ্ছে। যখনই তার মা চোখ খুলে সে এগিয়ে গিয়ে তার মায়ের মাথায় হাত বুলাতে থাকে। ডাক্তার হাত দিয়ে ইশারা করে, তোমার মা এখন সুস্থ। সে তার মায়ের বুকে যায় আর তার মা তাকে 2 হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে আদর করে। এটা হচ্ছে আমাদের মূল গল্প। ঠিক আছে, গল্প এটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু তারপরও বড় গল্পকে আমরা 1 মিনিটের মধ্যে কিভাবে এত বড় গল্পটাকে আমরা উপস্থাপন করতে পারি বা ভিডিও রূপ দিতে পারি, এই বিষয়টাই মূলত করার জন্য এই গল্পটাকে বড় করা হয়েছে, যে আপনি চাইলে অনেক বড় গল্পকেও আপনি 1 মিনিটের মধ্যে উপস্থাপন করতে পারবেন। আচ্ছা, এই গল্পের মধ্যে আমাদের এখন এই ঘটনাটি ছবি থেকে ভিডিও বানানোর জন্য তুমি আমাকে নিচের পয়েন্টগুলো সুন্দরভাবে সাজিয়ে দাও। আমরা পুরো গল্পটা কপি করি, এআই আমাদেরকে সাজাই দিবে। এখন এখানে কি আছে, ইনস্ট্রাকশন। এআই কে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে নিচের এই 3টি ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করে প্রতিটি দৃশ্যে যেখানে যে অ্যাঙ্গেলের প্রয়োজন, এখানে ক্যামেরা অ্যাঙ্গেল একটা আছে, এক্সট্রিম ক্লোজ আপ শট অফ ফেস, লো অ্যাঙ্গেল ফোকাস অন আই, এটা একটা অ্যাঙ্গেল। এখানে আমাদের এই তিনটা অ্যাঙ্গেলের উপরে পুরো ভিডিওটা আমাদের জেনারেট হবে। তারপর লো অ্যাঙ্গেল শট ফ্রম গ্রাউন্ড, ফুল বডি ভিউ শোয়িং লেগ ওয়াকিং, যখন সে হাঁটবে বা দৌড়াবে বা সাইকেল চালাবে তখন তার ক্যামেরা অ্যাঙ্গেলটা হবে এটা। ক্লোজ আপ শট অফ ফেস, লো অ্যাঙ্গেল ফোকাস অন আই, যখন সে কান্না করবে বা চোখে হাত দিয়ে চোখের পানি মুছবে তখন ক্লোজ আপ শট হবে চোখ বরাবর। ঠিক আছে, তারপর ক্যামেরা অ্যাঙ্গেল আছে মিডিয়াম শট, আই লেভেল, বোথ ক্যারেক্টার ইন ফ্রেম, সাইড ভিউ, সাইড থেকে যদি ক্যারেক্টার 2 জন থাকে 3 জন থাকে তখন এই সাইড ভিউ নেবে। ঠিক আছে, আই লেভেল শট নেবে। এই 3টা অ্যাঙ্গেল অটোমেটিক্যালি অ্যাপ্লাই করবে এআই। তারপরে ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, যেখানে যে দৃশ্যের প্রয়োজন সেটা বসিয়ে দাও। আমি VEO 3.1 দিয়ে ভিডিও বানাবো, VEO 3.1 এর নিয়ম মেনে প্রম্পট সুন্দরভাবে সাজিয়ে দাও। এই যে কথাটা লেখা আছে VEO 3, ওই যে অনেকের কুড নট জেনারেট, বিভিন্ন ইস্যু আসতেছে, টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন, এইটা সেটা ওইটা, আপনারা আপনাদের প্রম্পটে এই কথাটা একটু লিখবেন যে আমাকে VEO 3 নিয়ম মেনে ছবি তৈরির প্রম্পট দাও, ভিডিও বানানোর প্রম্পট দাও, বা নিয়ম মেনে দাও। ঠিক আছে, এরকম কিছু দিবেন, দিলে ওইভাবে প্রম্পটগুলো, এইখান থেকে যে শব্দগুলো বাদ দেওয়া দরকার বা ওই শব্দগুলো সিমিলার শব্দ ব্যবহার করা দরকার, এআই অটোমেটিক্যালি করবে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে কয়টা বিষয় আছে। প্রতিটা দৃশ্য, ভিডিওর প্রথম দৃশ্য 0.1, এই যে ভিডিওর দৃশ্যের মধ্যে একটা দৃশ্য থাকবে যে ঘটনাটা কোথায় ঘটতেছে, স্থানটা কোথায়। ক্যামেরা অ্যাঙ্গেল 3টা জায়গা থেকে একটা নিয়ে নেবে অটোমেটিক। মিউজিক, এই ঘটনার সাথে যেখানে বৃষ্টির শব্দ বৃষ্টি, যেখানে বাঁশির শব্দ বাঁশি, যেখানে কান্নার শব্দ কান্না, যেখানে দুঃখের শব্দ দুঃখ, ওই ধরনের শব্দ অটোমেটিক জেনারেট হবে। এবং এখানে বলা আছে ছবি তৈরির প্রম্পট দিবে। এখানে একটা
প্রথম যে আমাদের শটটা প্রথম দৃশ্যে বলা আছে, মা বানর খুব অসুস্থ ও ক্ষুধার্ত, হালকা বৃষ্টি পড়ছে, মা বানর স্যাঁতসেঁতে মাটিতে গোল হয়ে শুয়ে আছে, পাশে বানর ছানা মায়ের পাশে বসে, বানানো ভুল হওয়া শুরু হয়েছে এখানে, মায়ের পাশে বসে আছে, চোখে মুখে হতাশা, শরীর হালকা ভেজা। এটা হচ্ছে ছবি, এই কথার উপর ভিত্তি করে আমাদেরকে ছবি দিবে। তারপরে ছবি থেকে ভিডিও তৈরির প্রম, ছানা বানরটি মা বানরকে আদর করছে, মাথায় হাত বুলাচ্ছে আর চিন্তা করছে, হালকা বৃষ্টি পড়ছে। এটা হবে ভিডিও। এখন আমরা কি করব, আমাদের তো দৃশ্য নাই, ক্যামেরা অ্যাঙ্গেল নাই, মিউজিক নাই, আমরা নিজে লিখছি। এইখান থেকে আমাদের দৃশ্য শুরু যেটা, জুম, বৃষ্টি আর হাড় কাপড়ের শীতের রাত, রাস্তায় এক কোণে একটি অসুস্থ মা বানর যন্ত্রণায় কাতরাচ্ছে, তার ছোট ছানাটি মায়ের গায়ের উপর পরম মমতা হাত বুলিয়ে দিচ্ছে। এই এতটুক থেকে আমরা যে ঘটনাটা কিরকম হবে আপনি নিজের মতো করে এই ছবি তৈরির প্রম্পটে, সম্পূর্ণটা ইয়ার উপরে ছাড়বেন না, তাইলে আপনার গল্প সুন্দর, কিন্তু গল্পের যে উপস্থাপনা সেটা সুন্দর হবে না। কেন হবে না? যে আপনি যেভাবে চাইতেছেন বা গল্পটা যেভাবে আমরা গল্পটা ভিডিওতে রূপান্তর করলে গল্পটা যেভাবে ফুটার কথা, যেভাবে অভিনয় করার কথা, সেটা করতেছে না, উল্টাপাল্টা করতেছে। এটা এআই করবেই। এআই আপনার মনের ভাষা বুঝতেছে না, আপনি লিখে দিচ্ছেন যতটুকু, ততটুকু ওইটার উপর ভিত্তি করে সে আউটপুট দিতেছে। কিন্তু আপনি চাইতেছেন যে না এরকমটা এরকম হবে, তখন কি করতে হবে? আপনি নিজেকে লিখতে হবে, আমি এটা চাই না, আমি এইটা চাই। এই জন্য ছবির প্রম্পটটা আর ভিডিওর প্রম্পটটা আপনি আপনার মতো করে লিখবেন, নিজের মতো করে। আর এই দৃশ্য, ক্যামেরা অ্যাঙ্গেল, মিউজিক, এইটা আমরা এআই রূপে ছাড়িয়ে দিব যে তুমি এটা বসাও। কথা ক্লিয়ার? এই জিনিসটা আপনি, ছবির প্রম্পটটা আপনি বসাবেন, ভিডিওটা আপনি বসাবেন। তাহলে আপনি কি চাইতেছেন? ছানা বানরটি মা বানরকে আদর করছে, এই কথাটা আপনি যেমন সুন্দরভাবে লিখে দিচ্ছেন, কারণ ছানা বানর মা বানর পাশাপাশি আছে, ঠিক আছে? তাহলে উনি আদর করার জন্য তারা রেডি, পাশাপাশি, মাথায় হাত দিচ্ছে আর চিন্তা করছে, হালকা বৃষ্টি। এখন এটার জন্য কিন্তু আমার চরিত্র আমি তৈরি করে নিছি, ঠিক আছে? চরিত্রটা এখন আপনাকে একটু দেখাই। চরিত্র আগে তৈরি করবেন, কারণ এখানে যেহেতু দুইজন, মা বানর মা এবং ছানা বানর, ঠিক আছে? দুইজন যেহেতু, এটাতে ভিডিও দেখে আইসা গেছি। ফ্ল্যাশব্যাক ছবি বই দেব। আচ্ছা, এই যে স্টার্টিং দৃশ্য, যে ঝুম বৃষ্টি পড়তেছে, মা বানর অসুস্থ, সে একবার মাটির সাথে শুয়ে পড়ছে আর তার ছোট বাচ্চা পানিতে ভিজতেছে এবং মা বানরকে আদর করতেছে বা মা বানরকে একটু মাথায় হাত বুলাচ্ছে, ঠিক আছে? এটা হলো আমাদের স্টার্টিং দৃশ্য। তো এই ছবিটাই আমার ক্যারেক্টার। তা আপনাদের যার যেটা চরিত্র, সেই চরিত্রকে দিয়ে ওইভাবে গল্প সাজাবেন। আমি যেহেতু বানর ছানা দিয়ে সাজাইছি, বানর ছানা চরিত্র। আপনার যদি মুরগি হয় বা আপনার যদি বিড়াল হয়, তো বিড়াল দিয়ে সাজাবেন, নামটা পরিবর্তন হবে, ক্যারেক্টারের চেহারা পরিবর্তন হবে। এখন আমার কাজ হলো, এখানে টোটালি দৃশ্য আছে। এখানে আরেকটু বিষয় দেখাই, যেমন ভিডিওর প্রথম দৃশ্যের ক্রম এটা। দ্বিতীয় সিরিয়াল 1 থেকে 1কে অনুসরণ করে সিরিয়াল 2 এর জন্য দৃশ্য, ক্যামেরা অ্যাঙ্গেল, মিউজিক, ছবি তৈরির প্রম দিবে, ছবি থেকে ভিডিও তৈরির প্রম দিবে। এখানে মানে একটার সাথে একটা প্যারালাল আকারে এখানে সুন্দরভাবে কানেকশন করা হয়েছে, ঠিক আছে? 1কে অনুসরণ করে 2 দিবে, 2কে অনুসরণ করে 3 দিবে, 3কে অনুসরণ করে 4 দিবে, কারণ যেহেতু আমাদের গল্পটা ধারাবাহিক একটা সিরিয়ালের মতো, ঠিক আছে? আমরা ওকে নির্দেশনা দিতেছি, এই প্রথম প্রম দিয়ে সে একটা ছবি এবং ইয়া দিবে, দেওয়ার পরে দ্বিতীয় থেকে সে সিরিয়াল 1কে অনুসরণ করে সিরিয়াল 2 এর জন্য দৃশ্য দাও, ক্যামেরা অ্যাঙ্গেল দাও, মিউজিক দাও। তখন ইয়ার কি হবে, ওর বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এরা এইটা চাইতেছে, বা এই ভিডিওটাকে উনি ধাপের পর ধাপ স্টেপ বাই স্টেপ উনি ভিডিও বানাবে। তারপরে কি আছে নিচে, এই 2কে অনুসরণ করে সিরিয়াল 3 এর জন্য দৃশ্য দাও, ক্যামেরা অ্যাঙ্গেল দাও, মিউজিক দাও, ছবি তৈরির প্রম দাও, ভিডিও তৈরির প্রম দাও। এরপরে বলা আছে 3কে অনুসরণ করে 4 এর জন্য, একই সিস্টেম। তারপর 4কে অনুসরণ করে 5 এর জন্য। এই ফরম্যাটটা পুরোটা ব্যবহার করবেন। শুধু পরিবর্তন কোন জায়গায়, ছবি তৈরির প্রম্পটে পরিবর্তন, আপনি কেমন ছবি চাইতেছেন
আর এই ছবিটাকে দিয়ে আপনি কেমন ভিডিও বানাবেন সেই জায়গাটার পরিবর্তন। এই দুইটা জায়গায় মূলত আমাদের পরিবর্তন হবে, ঠিক আছে? আর কোনো পরিবর্তন নাই, শুধু গল্পটা আপনারা লিখবেন, গল্পটা এখানে পেস্ট করে দিবেন এখানে এই জায়গাটার মধ্যে, আর বাকিগুলো এআই করবে। এখন আমরা একটা কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করি। আচ্ছা, এখানে হলো দৃশ্য পরিবেশ, এত নিচ্ছে না, গল্প হলো এই পর্যন্ত। এই যে টোটালি 27টা সিন আছে, 28টা আছে, 28। এটা পুরোটা আমরা কপি করব। আপনার গল্পে যদি 28টা সিন থেকে 2 সেকেন্ড করে যদি আপনি নেন, কোনোটা হয়তো 2 সেকেন্ড 1 সেকেন্ডও নিতে পারি, যেমন 25টা যদি 30টা যদি হয় 2 সেকেন্ড করে হলে 30 দুগুণে 60 সেকেন্ড। তারপরও আমরা 28টা হলেও আমাদের কিন্তু সময় থাকবে, 56 সেকেন্ড হয়, 56 সেকেন্ড হবে না, এর আগেই এটা সর্বোচ্চ 50 সেকেন্ডের মধ্যে আমরা শেষ করতে পারবো। এটাকে আমরা কপি করি, কপি করার পরে গুগল এআই স্টুডিও, এখানে আসার পরে এই যে ফিচারে ক্লিক করবেন, এখানে ক্লিক করে জেমিনি 3.1 এখানে ক্লিক করার পরে পেস্ট, পেস্টের পরে সেন্ড। এখন এটা সে রিড করবে। আমরা 28টা দিয়ে দিচ্ছি, দেখি স্টুডেন্ট কয়জন দেখছেন স্টুডেন্টের অবস্থা। এরা এখনো ক্লাস শুরুই হয় নাই, তাতে মনে করেন যে ঘুমানো শুরু করে দিছে। 28টা, ঠিক না? প্রথমে যাই, এইখানে দৃশ্য, দৃশ্য আবর্জনার পাশে সাদা ফুল কি দিল? এখানে একটা বিষয় আছে, ভিও 3 ওয়ার এত স্বাধীন বস্তু এখানে আমি এর আগে কিন্তু 6টা দৃশ্য আমি জেনারেট করছি, ঠিক আছে? 6টাই, যে 1 2 3 4 5 6, এখানে একটা ফ্ল্যাশব্যাক আছে, আর একটা আছে হলো 7টা সিন, ঠিক আছে? আমি এখানে অলরেডি 7টা সিন আমার জেনারেট করা আছে, আমি যে আগে গত ক্লাসে দেখাইছি, আর একটা ফ্ল্যাশব্যাক, এটা সিনের মধ্যে পড়ে না। এই কিন্তু কি করছে আমাকে 7-এর পর থেকে, এখানে আমি বলি দেওয়া আছে আমার, আচ্ছা আচ্ছা, ওইটা আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু এই আজকে সারাদিনে আমি এআই কে একবার কমান্ড দিছিলাম যে আমার এখানে অলরেডি 6টা সিন জেনারেট করা আছে, এখন 6টা সিন বাদে আমাকে নিচের গুলো দাও। ওই জন্য সে কি করছে, ওই কমান্ডটাকে সে মনে রাখছে, মনে রাখা আমার ওই যে গাড়িতে ফুল ফুল যে চাকার নিচে পিষ্ট হয়ে গেছে ওই পর্যন্ত আছে, আমি ভিডিও দেখাইছিলাম গত ক্লাসে। এরপরে সে দিছে আবর্জনার পাশে সাদা ফুল, ক্লোজ আপ শট, মনের স্তূপ ভেজা মাটি, গাড়ির জানালায় ফুল বিক্রি, এটা জেনারেট করা আছে, চাকার নিচে পিষ্ট হওয়া, এটা আছে, ছানাটির কান্না, ফুলটাকে জড়াই নিয়ে কান্না,
আকাশ পারে নালিশ, এটা আছে ট্রলি ঠেলা, এখান থেকে আমার শুরু হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ইমেজ ফ্রম আমরা আগে ছবিগুলো জেনারেট করব। এটা কত নম্বর ছবি? 7 হিসাবে এটা 8 হওয়ার কথা, ওই সিরিয়াল দিছি। এখন ছবি জেনারেটটা আজকে একটু আমরা গুগল এআই স্টুডিও থেকে করব। যে গুগল এআই স্টুডিও, এখান থেকেও ছবি জেনারেট করা যায়। এখানে আসার পরে এই যে ইমেজেস আসার পরে নিচেরটা ইমেজেন 4, এখানে আসার পরে 9:16, তারপরে পেস্ট সেন্ড। এখন এখানে একটা বিষয়, আমাদের ক্যারেক্টার এখানে কিন্তু ঠিক থাকবে না। আমরা যদি এখান থেকে বানাই, আমাদের রেফারেন্স ইমেজ ব্যবহার করতে হবে। আমাদের যে ক্যারেক্টার, ওই বানরের ছবি এই বানরের ছবি কাছাকাছি, ঠিক আছে। ওই বানরটা একটু ভিজা ছিল, আর চিকনা ছিল, ছোট ছিল। ওই ক্ষেত্রে আমাদের রেফারেন্স ইমেজ ব্যবহার করতে হবে। তো রেফারেন্স ইমেজ ব্যবহার করতে গেলে আমাদের যে গুগল এআই স্টুডিও ইমেজেন 4, এই মডেলের রেফারেন্স ইমেজ ব্যবহার করা সিস্টেম নাই। এটা আছে কোথায়? এটা আমাদের ওইখানে যেতে হবে, আর নইলে চ্যাটজিপিটিতে আসতে হবে। আজকে ইমেজ জেনারেশনও খুব সমস্যা করতেছে। তারপরে দেখি, ওদের হয়তো কোনো আপডেট চলতেছে। আচ্ছা, আমরা এখানে আসার পরে ছবি, এখানে 2 আছে, এটা 9:16, ন্যানো ব্যানানা এটা থাকবে। আমরা যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে আমাদের চরিত্র এখানে আপলোড দেওয়া আছে। এর আগে যে আমি 7টা সিন তৈরি করছিলাম, 7টা সিনের মধ্যে এগুলো আপলোড দেওয়া আছে। তাহলে আমার যে এটা হচ্ছে ট্রলি ধাক্কাইতেছে নাকি? তাহলে আমরা সিঙ্গেল ছবি একটা নেই, রেফারেন্স ছবি রেফারেন্স হিসেবে ব্যবহার করার জন্য। আচ্ছা, এইটাকে নিলাম, পেস্ট সেন্ড। এই যে প্রবলেমটা আজকে সারাদিনে করতেছে বারবার। এই যে যেটা বললাম যে এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, এটা স্ক্রিনশট দিবেন। আচ্ছা, ফুল স্ক্রিনশট নিতে পারেন। ফুল স্ক্রিনশট নিয়ে কপি করে আমরা নতুন করে একটা ট্যাবে যাই। নতুন ট্যাবে আসার পর ফিচার থেকে জেমিনি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে লিখে দিবেন মানুষের মতো এই সমস্যা দেখাচ্ছে, এতটুকু দিলেই হবে। আপনাদের যে কোনো সমস্যা হোক, এআই কে এইভাবে স্ক্রিনশট পাঠাবেন, সে স্ক্রিনশটটা দেখতে পাবে। দেখার পরে সে বলে দিবে যে কি সমস্যা। আমাকে মেসেজ দিতেছেন, ভাই ছবি জেনারেট করতে পারতেছি না। দেখা যায় অনেক সময় আমি ব্যস্ততার কারণে আপনাকে আমি অ্যান্সার দিতে পারতেছি না বা লেট হতেছে। এখানে বলা আছে এই সমস্যাটাই সাধারণত নিচের কারণগুলোর জন্য হয় এবং আপনি যেভাবে সমাধানের চেষ্টা করতে পারেন। সার্ভারে অতিরিক্ত চাপ, অনেক সময় একসাথে অনেক ব্যবহারকারী টুলটি ব্যবহার করলে সার্ভার লোড নিতে পারে না। মেসেজটিতে যেহেতু ট্রাই এগেইন লেটার বলা আছে, তাই 10-15 মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো সমাধান। ইন্টারনেট সংযোগ, আপনার ইন্টারনেট কানেকশনটি স্থিতিশীল কিনা তা চেক করুন। কানেকশন ধীর গতির হলে অনেক সময় রিকোয়েস্টেড টাইম আউট হয়ে যায়। পেজ রিফ্রেশ, ব্রাউজারের পেজটি একবার রিফ্রেশ করে দেখুন, এতে অনেক সময় সাময়িক গ্লিচ ঠিক হয়ে যায়। ব্রাউজার সমস্যা, যদি বারবার একই সমস্যা হয় তবে ব্রাউজার ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার করে দেখতে পারেন, অথবা অন্য কোনো ব্রাউজারে যেমন ক্রোম বা ইডিজি দিয়ে চেষ্টা করতে পারেন। প্রম্পট পরিবর্তন, যদিও এটি খুব কম হয় তবুও অনেক সময় নির্দিষ্ট কিছু শব্দ বা প্রম্পটের কারণে জেনারেশন আটকে যেতে পারে। আপনার প্রম্পটটি বেবি মানকি পাসিং
ট্রলি সামান্য পরিবর্তন করে দিতে পারেন। আচ্ছা, আমরা যদি এখন তাকে বলি যে আমরা তো দৃশ্যটা দিতে হবে তাকে, যে এই জায়গা থেকে আমার প্রম্পটটা পরিবর্তন করে দাও। আচ্ছা, এই যে ইমেজ, এটাকে আমি কপি করলাম, এখানে যদি বলি প্রম্পটটি আচ্ছা VO3 সাপোর্টেড, ঠিক আছে, ইংলিশে দিবেন VO3.1 সাপোর্টেড। করে দাও। এটা হবে না, আজকে সারাদিনে এই সমস্যাগুলো সবাই ফেস করছে, সার্ভার জনিতই সমস্যা, কারণ এগুলাতে এই ধরনের নর্মাল ছবি জেনারেট করতে কোনো হ্যাসেল পোহাইতে হয় না। আচ্ছা, সে বলতেছে যে এখানে একটা প্রম্পট দিয়েছে ওই দৃশ্য, ওই ছবিটা জেনারেট করার জন্য, এবং নিচে বলে দিছে কেন এই পরিবর্তন করা হলো। এটি দৃশ্যটিকে ড্রামেটিক করবে এবং বানরটিকে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দেখাবে। এটি এআইকে বোঝাবে যে আপনি ঠিক কেমন টেক্সচার বা ডিটেল চাইছেন, রাতের পরিবেশ এবং ভেজা রাস্তার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে ওঠার জন্য। আরেকবার ট্রাই করি। সেম অবস্থা, ঠিক আছে, কুড নট জেনারেট ইমেজ, ট্রাই এগেইন লেটার। এটা ওদের আজকে সার্ভারের সমস্যা। এখন তাহলে কি আমরা কাজ বন্ধ করব? অসম্ভব। এখন আমরা চলে যাব আমরা আসবো কোথায়? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আসার পরে প্লাসে ক্লিক, অ্যাড ফটোস, আমাদের যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার 01, এটাকে আপলোড করে দেই। দিয়ে আমরা আমাদের যে প্রথম প্রম্পটটা আছে এখন ওইটাই ব্যবহার করব, এই যে এটা কপি। ও সরি, ও তো ট্রলি ঠেলতেছে না, এখন ওর এখানে তোর মা সহ আছে, এখান থেকেও হবে, ওর মা অটোমেটিক এখান থেকে সরে যাবে। আচ্ছা, এখান থেকে নেই, প্রম্পটটা এখানে পেস্ট করার পরে প্লাসে ক্লিক করে ক্রিয়েট ইমেজ দেখাই দিবেন, যেহেতু আমরা ছবি জেনারেট করব। এখানে আরো কিছু অপশন দিছে যে আপনি কোন ধরনের ছবি চাইতেছেন, স্কেচ, হলিডে, ড্রামাটিক, এগুলা ধরন দেখাইতেছে। আমাদের দেওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্ট সেন্ড করি। ঠিক আছে, ওই যে ক্যারেক্টার দেখেন, ওইখান থেকে ওর মা ওকে সরাই দিয়ে বাচ্চাটাকে ডাইরেক্ট আমাদের এই সিনের মধ্যে নিয়ে আসছে। এখন এটাকে আমরা ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার পর এটা সিরিয়াল দিবেন, সিরিয়াল না দিলে এগুলো আবার মনে থাকবে না। তাইলে ওইখানে ছিল আমাদের 7 নাম্বার ইমেজ প্রম্পট, 1 2 7 পর্যন্ত ছিল। সর্বশেষ সে ফুল নিয়ে হাতে নিয়ে, এই যে সেরা ইয়া ফুল মানে চাকার নিচে পিষ্ট ফুল নিয়ে সৃষ্টিকর্তার কাছে নালিশ দিয়েছে 7 নাম্বার। তাহলে এটা হবে 8 নাম্বার। তারপর আবার এবার প্রম্পটটা নেই, আমরা ভিডিও পরে জেনারেট করব, ঠিক আছে। ইমেজ, এখন আমরা এটাকে এই চিপে ধরে এটার উপরে ছাড়বো, এই ছবিটা থেকে পরবর্তী সিনটা নিব আমরা। এটা ড্রাগ করে এখানে ছাড়বেন, ছাড়লে এখানে আপলোড হয়ে যাবে। প্লাসে ক্লিক, ক্রিয়েট ইমেজ,
পেস্ট, সেন্ড। এখন দেখেন আমরা এই যে প্রম্পটের ক্ষেত্রে মানে যদি আপনার হাতে বিকল্প অস্ত্র থাকে আপনি বিকল্প অস্ত্রের ব্যবহার করতে পারেন। কোনো কারণে সার্ভার জনিত হোক বা আপনার প্রম্পটের সময় দেখা গেলো যে ওই একই প্রম্পট দিয়ে আপনার জেমিনি থেকে আপনি ফ্লো থেকে বা ন্যানো ব্যানানা থেকে ছবি জেনারেট করতে পারতেছেন না, কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে ছবি জেনারেট করতে পারতেছেন। আবার আউটপুটের ক্ষেত্রেও এটা দুইটার মধ্যে কিছুটা হলো পার্থক্য আছে, ভালো মন্দ কম বেশি আছে, ঠিক আছে। দেখেন দৃশ্যটা দেখেন, আমাদের ভুল হয়েছে কি এবার কিন্তু আমাদেরকে ওই যে ওর মা এবং ছেলে দুইজনে যেখানে পাশাপাশি আছে ওই ছবিটা আপলোড করলে আরো ভালো হইতো, কারণ এখানে এটাও প্রায় এটা কাছাকাছি আছে, আমরা এটা নিব না। তাহলে চরিত্র একটু পরিবর্তন হয়েছে, এই যে ওর মার যে ছবিটা একটু পরিবর্তন, আমরা আপলোড করি ওই ছবিটা। এগুলো টেকনিক্যাল বিষয়গুলো একটু মাথায় নেবেন যে আমার চরিত্র তো এইটা, তাহলে মা এবং ওই যে ছেলে পাশাপাশি আছে এইটা নিয়ে আমরা এটাকে আপলোড করি, তাহলে একুরেট ক্যারেক্টারের ধারাবাহিকতা ঠিক থাকবে। প্লাসে ক্লিক ক্রিয়েট, ছোট ছোট ক্লিপ নিব আমরা, ঠিক আছে, মানে প্রতি 2 সেকেন্ডে একটা করে ক্লিপ ব্যবহার করব, তাইলে একুরেট আপনি ঘটনাটা তুলে ধরতে পারবেন। ওই যে আমি যে 4টা চ্যানেল দিছি ওরা এই কাজটাই করছে, সেকেন্ড বাই সেকেন্ড, সিকোয়েন্স বাই সিকোয়েন্স, সেকেন্ড বাই সেকেন্ড। যে বাচ্চাটা এই যে ট্রলিটা ধাক্কাইতেছে এটা একটা সিন থাকবে, ওর মা ট্রলির উপরে বসিয়ে আছে এটার একটা সিন থাকবে, এই ট্রলি থেকে তাহলে ভিডিও একুরেট আসবে যে কোনটার পরে কোনটা, ঠিক আছে। আবার দেখেন এই চ্যাট জিপিটি এমন একটা জিনিস, আমরা প্রথমে যে আপলোড করছিলাম এই যে এই ছবিটা, এইখান থেকে কিন্তু ওর মার ক্যারেক্টারটা সে মনে করেন যে ফিক্সড করে নিছে, ওই ক্যারেক্টারটা ধরেই কিন্তু আমাদেরকে পরে আউটপুটটা দিছে, ওইটা আউটপুটও ঠিক ছিল। প্রথমে যখন আপলোড করবে একটা ছবি তখন এই সেশনটা যতক্ষণ চলবে ততক্ষণ এই চ্যাট জিপিটি এই বিষয়টাকে ওদের মেমোরিতে রাখবে। টেক্সটের ক্ষেত্রেও তাই, আপনাকে বারবার স্মরণ করে দিতে হবে না, ওকে একবার বলে দিবেন ওইটাকে স্মরণ রাখবে। আচ্ছা এটা আমরা ডাউনলোড দেই, কই গেল 09, এইভাবে সিরিয়াল ছবি প্রতিটা সিরিয়াল করবেন। পরের প্রম্পটটা কি আছে, হোয়াইট শট অন দ্য হসপিটাল ইন্টার গেট, মানে হাসপাতালের গেটে তোর মাকে নিয়ে ট্রলি নিয়ে ধাক্কায় ধাক্কায় সে ঢুকতেছে হাসপাতালের গেটে, তাহলে আমাদের এই ছবিটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটাকে এখানে টান দিয়ে ড্রাগ করে এখানে ছাড়েন, ছাড়ার পরে প্লাস একটু শুধু হালকা মাথায় রাখবেন যে যেহেতু আমাদের ধারাবাহিকতা কোনটার পরে কোনটা আসতেছে। তারপর কি আছে, এ লার্ক illuminated sign on a building wall, the says hospital, মানে হাসপাতালের বিল্ডিং এ বড় করে লেখা আছে হসপিটাল, মানে সে নিশ্চিত হইতেছে যে এটা হাসপাতাল কিনা। এটা তো ওইটাতে দিয়ে দিচ্ছি, দেখি হাসপাতালের গেট পর্যন্ত আসছে, এখানে কি জিনিসটা আছে, হোয়াইট শট হসপিটাল and get the baby monkey push the trolley with the mother into the hospital compound। এটা কিন্তু
আমাদের এইখানে কমান্ডে নাই, তারপরে এআই কিন্তু অটোমেটিক দিয়ে দিছে। ঠিক আছে, তারপর আমরা এই ছবিটা জেনারেট করে দেখি কি আসে। ছবি জেনারেট হোক, জেনারেট হতে সমস্যা নেই, আমরা এটা দেই নাই, কিন্তু তারপরে পরিবেশগতভাবে অটোমেটিক্যালি এটা বসাই দিচ্ছে। এটা আবার আসছে কি হোয়াইট, এই হোয়াইট কথাটা এখানে আছে, এই কারণে হোয়াইট এসছে। আমরা হোয়াইট কথাটা সরাই দিব, এটাকে আবার বসাই, এটা দিয়ে দেখি কি আছে। এলআর ইলাস্ট্রেশন সাইন বিল্ডিং ওয়েন হসপিটাল ইন দ্য লেটার নাইট টাইম। মানে ছোট ছোট বিষয়, যে সে তার ট্রলিটা ধাক্কাইয়া নিয়ে আসলো, তারপরে তার মা ট্রলিতে উঠলো, ট্রলি থেকে সে ধাক্কায় হাসপাতালের গেটে আসলো। এই জিনিসগুলা ধাপে ধাপে ছোট ছোট সিন, ছোট ছোট ভিডিও আকারে যদি নেন, তাইলে অটোমেটিক্যালি এটা ফুটে উঠবে। এই যে দেখেন রেশিও কিন্তু এটা ল্যান্ডস্কেপ দিয়ে রাখছে, আমাদের রেশিও হলো 9:16। এখানে তাহলে আপনি যদি লিখে দেন, এরা একটু ওই যে উপরে মিসিং করছে, এইটাকে ধরছে, ঠিক আছে, এই অনুপাতে দিতেছে। মেঘ আমরা একটা ধরাই দেবো, মেঘ 9:16, এতটুকু লিখে সার্চ দেন। চিন্তায় পড়ে গেছে, মানে এত সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছে। I have raised the image to file fit a 9:16 ratio. Resize, ঠিক আছে, কিন্তু ছবি কোড I have resize। অনেক সময় মিসিং করে। আচ্ছা, ফর্মটাকে আমরা পেস্ট করি, পেস্ট করার পরে শেষে লিখে দিই মেঘ। এখানে কোনো সাইজ দেওয়ার সিস্টেম নাই, ঠিক আছে, যে এত বা এত দিলাম, লিখে দিতে পারবেন। মেঘ 9:16 রেশিও। এবার দেখি কি দেয়। ভালো ঝামেলা করছে, তাই না? এই যে সমস্যাটা দেখাইতেছে কেন জানেন? কারণ আমার যে এই প্লাস আমার মেয়াদ শেষ হয়ে গেছে, প্রিমিয়াম মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার কারণে এই যে বারবার দেখাইতেছে সাসপিসিয়াস ডিটেকশন, এইটা বারবার দেখাইতেছে। আমরা এটাকে ফ্ল্যাশব্যাক হিসেবে দেখাইতে পারি। একবার ট্রলি দেখাইলাম, ট্রলির পরে হাসপাতাল দেখাইলাম, তারপরে ডাক্তারের সিন দেখাইলাম। আমি ওইভাবে আর এদিক যাইতেছি না, বুঝছেন? আপনাদের একটু বুঝাই দিই, কারণ এতগুলো ছবি জেনারেট করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো
কোথা থেকে শুরু হয়েছে? ওই যে বানর ছানাটি পানিতে ভিজে ছোট ময়লা ফালানোর খালি ট্রলি 2 হাতল ধরে ঠেলতেছে বৃষ্টির রাতে ভেজা রাস্তায়, ল্যাম্প পোস্টে লাইট। তারপর ভিডিও এটা, ঠিক আছে। এখন আমি একটা দুটো ভিডিও তৈরি করে দেখাই। এখন এই ভিডিও যে তৈরির ফর্মটা একটু গল্পটার ইয়াটা বুঝতে পারবেন। বানর ছানা ট্রলি 2 হাত দিয়ে ঠেলতেছে, অসুস্থ মা বানর ট্রলিতে বসে আছে। ওই যে পরে যেটা ছবি আমরা জেনারেট করলাম, যে ট্রলিতে ওর মা বসে আছে, বানর ঠেলতেছে, ওইটা দিয়ে আবার এই যে ভিডিওটা আমাদের ইয়াটা হবে, মোশনটা হবে। বানর ছানা ও তার মা ট্রলি নিয়ে তারা হাসপাতালের গেটে ঢুকতেছে, ঠিক আছে। এই যে ছবিটা আমাদেরকে দিছে, তারা হাসপাতালে গেটে ঢুকতেছে, এই যে এটা, ঠিক আছে। এটা একটু আমাদের ঘুরাইতে হবে। এই যে এটা সাইড ভিউ নিচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেলটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কি হবে, যদি এই বিড়ালটা থাকবে এরকম সোজা, এই বিড়ালটা মা বিড়ালটা থাকবে সোজা, সোজা থাকলে আবার মুখ চেনা যাবে না, ঠিক আছে। ওইটা একটা সমস্যা। এতটুকু বুঝাইলেই হবে যে তারা হাসপাতালে গেটে আসতে মানে এখন হাসপাতাল যাবে, দর্শক বুঝে নেবে। বানর ছানা ও তার মা ট্রলি নিয়ে হাসপাতালের গেটে ঢুকছে, এটা। তারপর হাসপাতাল এর বিল্ডিং এ সাইনবোর্ড লেখা বড় করে হসপিটাল, এটা আছে। এটা আমরা একটা ইমেজ আকার একটা ট্রানজিশন দিয়ে দেবো ছোট। তারপরে বানর ছানাটি ডাক্তারের কাছে 2 হাত জোর করে ভিক্ষার মতো অনুরোধ করছে, ডাক্তার সহকারে সে 2 হাত দিয়ে অনুরোধ করতেছে, এরকম একটা ছবি জেনারেট করবো। ওইটা দিয়ে আমরা আবার ভিডিও বানাবো, ঠিক আছে। এইভাবে প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড সাজানো হয়েছে, যে 2 সেকেন্ডের মধ্যে আমরা একটা করে ভিডিও বানাবো। দেখা যায় 12টা দৃশ্য যদি আমরা নিই, 12 × 24 সেকেন্ড হয়ে যায়। অনেক সময় আমাদের একটা পরিপূর্ণ ভিডিও বানাইতে 12টা 15টা 10টা এরকম লাগবে, 10 থেকে 15 10 থেকে 12 এরকম ছবি লাগবে, 15টা 20টাও লাগতে পারে। এই সিস্টেমে ছবিগুলো আপনার জেনারেট করে, এখন ধরেন আমরা প্রথম যে দৃশ্যটা দিছি ওইটা দিয়ে একটা ভিডিও বানাই দেখি যে কি হইতেছে। এই যে ট্রলিতে মা ট্রলি ঠেলা, ট্রলি ধাক্কাইতেছে। তাহলে আমাদের এটাকে কপি করে আসতে হবে কোথায়, ভিডিও জেনারেশন টুলসে। এখানে আসার পরে ফ্রেম টু ভিডিও প্লাসে ক্লিক, আপলোড। ট্রলি ধাক্কাইতেছে কই, এই যেটা, এই যে ফাঁকা ট্রলি, ঠিক আছে। ট্রলিটা আপলোড, তারপরে ক্রপ। পুরাই ভেজাল করতেছেন। আচ্ছা, এই যে আপলোড হয়েছে, ঠিক আছে। আপলোড হওয়ার পরে ফর্মটা পেস্ট করব। পেস্ট করার পরে 4টা নিতে পারেন, 4টা নিলে 4টা দেখতে কিরকম হলো, যেটা পারফেক্ট ওইটা আমরা নিতে পারবো। 2টাও নিতে পারেন, আমি আপাতত 2টা নিয়ে দেখাই। 4টা নিলে সুবিধা আছে, কারণ এই 4টার মাঝখান থেকে যেটা সবচেয়ে ভালো সুন্দর ওইটা আমরা ব্যবহার করতে পারবো। আমার এরকম কোনো কাঁচাল হয় না আজকে, অরিজিনালি ওদের সার্ভারে ডিস্টার্ব আছে, মানে এত কাঁচালের কোনো সুযোগ নেই। লো কোয়ালিটি, এটা হচ্ছে 2টা 100 করে কাটবে, ঠিক আছে। এই কোয়ালিটিতে গেলে ফার্স্ট নো অডিও, এখানে দেখেন অডিও আছে একটাতে, বিটা অডিও, এটাতে অডিও ভিডিও একসঙ্গে হবে। এটাতেও বিটা অডিও আছে লো কোয়ালিটি, এটাতে অডিও আছে, কিন্তু এই 2টাতে অডিও নেই, এগুলো জাস্ট শুধু মোশন। তাই এখান থেকে আমরা যেহেতু মিউজিক পাইতেছি, সাউন্ড আসবে না, একবারে সাউন্ডলেস। তারপর ট্রাই করে দেখি।
this feature is not supported on VO2 first. Switch to 3.1 first. এটাতে সাপোর্ট নেই। 3.1 এ আজকে ঝামেলা। গুগলে স্টুডিও থেকে দেখি, এখানে যে ভিডিও মডেল VEO2 9:16 8 সেকেন্ড পেস্ট। এখান থেকে আমাদের ক্যারেক্টারটা আপলোড করে দেই। করে দিল। কারণ ওইটার সাথে এটা রিলেটেড, ঠিক আছে, একই কোম্পানি একই মডেল। এটা জাস্ট এইখানে অপশনটা দিছে, ওইটা ওইখানে দিছে, ওইখানে ওই একই সমস্যা। যাই হোক, আজকে যেহেতু ছবি জেনারেটিভ প্রবলেম, ভিডিও জেনারেটিভ প্রবলেম, আজকে আমরা আর সামনে আগাবো না। এই হলো সিস্টেম। এইভাবে আমরা সুন্দরভাবে ছবি জেনারেট করে ছবি থেকে ভিডিও একদম হুবাহুব আমরা যেমন চাইতেছি সেরকম ভাবে ছবির মুভমেন্ট বা ভিডিওর মুভমেন্ট আমরা করতে পারবো। তো এই ফরম্যাটে আপনারা ছোট ছোট গল্প 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, যাতে গল্পটা শুরু এবং শেষ থাকে এবং সুন্দরভাবে উপস্থাপন করা যায়, গল্পের মধ্যে যাতে মায়া থাকে, ইমোশন থাকে, এই বিষয়গুলো 100% লক্ষ্য রেখে আপনারা ভিডিও তৈরি করেন। আর এই সমস্যা আশা করি যে আজকে রাতে ঠিক হয়ে যাবে। একটু রেস্ট দিতে হবে, তাড়াহুড়া করে লাভ নাই, সারাদিন এই প্রবলেমটাই হইতেছে। আচ্ছা, আমরা হালকা পাতলা কিছু প্রশ্ন নেই। একজন একজন করে উপর থেকে, হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করছে এই উপর থেকে একবারে মাইক্রোফোন গুলো অন করেন না। তুফান ভাই বলেন। আমারও ঘুম ধরতেছে খুব। হ্যাঁ তুফান ভাই। আচ্ছা ভাই, সমস্যাটা ফেস করছি, সমস্যাটা আমিও ফেস করছি। না, আমার কখনোই, আমার গত 3 মাসে আমি আজকে যেটা ফেস করলাম, আমার কখনোই ফেস করিনি। হয়তো টুকটাক ওই যে প্রম্পটের ক্ষেত্রে কিছু শব্দ এটা বলি দেয় যে এটা ভায়োলেশন, তখন হয়তো চেঞ্জ করলে ঠিক হয়ে যায়, সাথে সাথে ইনস্ট্যান্ট ঠিক হয়। কিন্তু আজকে যেটা দেখতেছি যে একেবারে অরিজিনালি সমস্যা। আজকে আমি সারাদিন আপনার সাথে কথা বলি, চ্যাট করেছি, মানে আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে করেছি, কিন্তু ওনারা সবসময় বলছে যে আপনার সার্ভারের সমস্যা আছে, প্রম্পটে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা আমরা একটু অপেক্ষা করি, ইনশাআল্লাহ আশা করি। এরা বেশিক্ষণ থাকবে না, এদের অফিস টাইম তো শুরু হয়েছে, এরা তো ওই যে অফিস টাইম যখন শুরু হয়েছে এরা এখন ওরা ঠিক করবে। আপনি একটু নক দিয়েন, মানে যদি সমস্যাটা সমাধান হয় একটু, মাঝে মাঝে আপনিও ট্রাই করেন, সকালে আশা করি ঠিক হয়ে যাবে। তার কারণ আমাদের তো আর অন্য বানাইছিলেন 2-1টা আপলোড দিতে পারছেন? আপলোড দিছি, হচ্ছে 1K ভিউজ আসছে, 29টা লাইক আসছে, আর 12টা সাবস্ক্রাইব আসছে। যাক আলহামদুলিল্লাহ, পরিশ্রম সার্থক হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। প্রথম ভিডিও এবং ওয়ান ভিডিও এটা হবে। এখন শুধু ভিডিওর প্রতি গুরুত্ব দেন আর ধারাবাহিকতা, ভিডিও প্রতিদিন একটা করে দিবেন, একটা দিলে একটা করে, দুইটা দিলে দুইটা করে। এখন সার্ভারের যে সমস্যা, আজকে তো দিতে পারবো না, এই চিন্তা করতেছি। আচ্ছা হোক, সমস্যা নাই। আচ্ছা, আপনি যেহেতু ফেস করছেন, এখন আমি কি বলবো বলেন, আর আমার আর কিছু বলার নাই। না না, এখানে বলার কিছু নাই, এটা তো আমাদের না, এটা তো কোম্পানির। আমরা ইউজার,
ইউজার এই হিসেবে যতটুকু তখন যে ভাইয়া আমার এই সমস্যা দেখাচ্ছে, প্রম্পটে কোনো সমস্যা নাই, আমি কিছু না হলেও 20 বারে মানে পরিবর্তন করছি একই লেখাকে। আমার সমস্যা হয়েছে সন্ধ্যার পরে দেখতেছি, কিন্তু আমার সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল। আমার আমার গত রাত থেকে করছে, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ভাইয়া আমার এই সমস্যাটা করতেছে। আচ্ছা দেখি সকাল পর্যন্ত দেখি কি অবস্থা হয়। আচ্ছা দেখেন, আর আছে গ্রুপে একটু জানিয়ে দেন যে হ্যাঁ এইভাবে। অবশ্যই। আচ্ছা এরপরে শুভ ভাই। শুভ হাসান, শুভ হাসান ভাই বলেন। নাই মনে হয় ভাইয়া। আচ্ছা আব্দুল কাদের ভাই বলেন। প্রয়োজনীয় প্রশ্ন যেগুলো না করলেই না, ঠিক আছে, এগুলো করেন। আচ্ছা আমি কি একটু বলবো, ফয়সাল বলতেছিলাম ভাইয়া। জি জি বলেন। আমি তো গতকালকে 2টা ভিডিও আপলোড করছিলাম, আচ্ছা যে 2টা দেখাইছিলাম বুঝছেন। হুম তো আমার একটা ভিউ আসছে 4000, আর একটা আসছে 2500 মতো বুঝছেন, আর সাবস্ক্রাইব আসছে 42টা। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর আবার আসছে। আজকে 2টা করছি, না ভালো আসছে, কারণ আমার আগে প্রথম যে চ্যানেলটা ছিল ওইটা ওরকম আসছিল না। ওইটা প্রথম ভিডিওতে আসছিল আমার 1000 সামথিং আর কি, 1200 এরকম। তবে আপনার প্রথম যে এরকম রেজাল্ট পাবো আমার কাছে আসলে খুব ভালো লাগছে। ধরেন 42টা সাবস্ক্রাইবার, এটা জাতা কথা না। জি ঠিক জি আছে, আবার এরকম 4000 2000 3000 4000, আর যত দিন যাবে আপনার তো গল্প আরো বেশি ভালো হ্যাঁ হবে, সুন্দর। আরো যেমন সুন্দর হবে। আজকে 2টা গল্প বানাইছি, মানে আমার একটা 30 সেকেন্ডের ভিডিও বানাইতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগছে বুঝছেন, হ্যাঁ পার্ট বাই সময় পার্ট নিয়ে পার্ট বাই। করবেন, তাড়াহুড়া করবেন না। আপনি জি নিজে জি বানাইতে বানাইতে আপনার এমন কিছু হবে যে ট্রানজিশন কোনটা দেওয়া যায়, কোন দৃশ্যের পরে একটা ফ্ল্যাশব্যাক দেওয়া যায়, কোনটার পরে একটা টেক্সট ব্যবহার করা যায়। হুম, আবার আমরা ইন্ড নামে একটা জিনিস ব্যবহার করব, ওই ভিডিও শেষে ইন্ড একটা লাগাই দিব, ঠিক আছে। হ্যাঁ, আমি অবশ্যই লাগাই দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাঁ, না এটা তো নর্মাল, আমরা এমন দেব ইমোশনাল ইন্ড, ঠিক আছে। দর্শক ওই ইন্ড দেখেই লাইক মারা শুরু করবে। 10 তাই নাকি? সেকেন্ডের একটা আচ্ছা দিব, ঠিক আছে। এটার উপরে একটা নেক্সট। ক্লাস আছে, ফুল ক্লাস আছে, শুধু আচ্ছা এন্ড শেষে কি থাকবে, কিরকম থাকবে। ধরেন একটা বানর সাইনবোর্ড একটা দিয়ে খুব হাত দুইটা অনুরোধ করে বলতেছে সাবস্ক্রাইব নাও, ঠিক আছে, ও আচ্ছা ঠিক পাগল আছে। হয়ে যাবে, ওইটা দেখেই কবে সাবস্ক্রাইব মারো। আচ্ছা তবে এই 2টা চ্যানেলে কাজ করতেছি, তো আমি যেটা বুঝলাম এটা খুব ভালো সাবস্ক্রাইব করে বুঝছেন, আমাদের দেশের লোকের মধ্যে এত কিপটা না। না, আমাদের দেশের ভিতরে তো কোনো ইমোশন নাই, এরা তো অভাবিয়া, এদের ভিতরে দুঃখ কষ্ট হয়েছে। আমি তো একদিন বলছিলাম যে আমাদের ভিতরে জি তো আমরা ওই জিনিসগুলা ফিল করি না, আমরা জি ওই টেনশনে আর টাকার টেনশন, সংসারের টেনশন, বউ বাচ্চার টেনশন, এগুলোতে ওই জিনিসটা আমাদের ফিলিংস আছে, কোনটা ইমোশন কোনটা রিয়াকশন, এই ফিলিংস আমাদের ভিতরে নাই, ওটা ওদের ভিতরে আছে। আমার ওই আরেকটা চ্যানেলে 500 সাবস্ক্রাইব হয়ে গেছে ভাই 15 দিনে বুঝছেন, আর 15 দিন কাজ করলে আমার একটা পূরণ হতে পারে, কিন্তু হ্যাঁ ওই ইনশাল্লাহ এই ক্যাটাগরিতে কাজ করেন, দেখবেন দূর হবে। আপনারা আব্দুল আরেক কাদের ভাই ভাই, প্রশ্ন ছিল। কাদের ভাই বলেন। ওকে ভাই। কাদের ভাই নাই, তারপর বলেন ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি জি এই যে শর্ট ভিডিও থেকে যে ওয়াচ আওয়ার গুলো আসে এগুলা কি এই যে 4000 ঘন্টার সাথে অ্যাড হবে? হ্যাঁ অবশ্যই হবে না কেন, আহ, অবশ্যই হবে। এই ওয়াচ এই শর্টের ওয়াচ টাইম দিয়ে কি আমাদের মোবাইল শর্টের আমি বলি আপনাকে, ওয়াচ টাইমের জায়গায় কাউন্ট হবে, আর শর্ট হলো ভিউজ হিসেবে ইয়ে হয়, শর্টের বিষয়টা হচ্ছে ভিউজ, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আমাদের এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হলো 1000 মিনিট 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর জি জি শর্টের ক্ষেত্রে হলো 10 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইবার। আমাদের শর্ট দিয়ে এটা দ্রুত ফুলফিল হবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আর এটাই লং বলতেছিলাম যদি লং ভিডিওর ধরেন যে ক্ষেত্রে আমাদের ওয়াচ ওয়াচ টাইম আওয়ার হয়ে বুঝবে, গেছে। লং ভিডিওর ক্ষেত্রে লং ভিডিও তো আমরা দিবই না, চ্যানেলে লং ভিডিও দিলেই চ্যানেল ডাউন হওয়া শুরু হবে। লং ভিডিওর জন্য আলাদা চ্যানেল, শর্টের জন্য আলাদা চ্যানেল।
আচ্ছা ভাই, আচ্ছা ওই ঠিক যে আছে, ধন্যবাদ। আপনার হচ্ছে যে ইউটিউবের যে যে আপনার ইসের ওইটাতে যে 3 মিলিয়ন একটা থাকে, ওইটা কি কিসের ওটা? কোথায়? মানে 10 মিলিয়ন যে ভিউ, ওইখানে একটা 3 মিলিয়ন একটা থাকে না, টার্গেট থাকে না 3 মিলিয়ন, ওইটা ওই কি যে হাফ? হাফ মনিটাইজেশন। ও হাফ, তাই না? হুম। ও আচ্ছা এটা মনে হয় ভাই নতুন চালু করছে। এটা ভাই, নতুন আসছে, হ্যাঁ। এটা আমি ওইভাবে ঘাটাঘাটি করি নাই। এটা 3 মিলিয়ন, হ্যাঁ আমি দেখছি ভাই, এটা 3 মিলিয়ন একটা আছে, ওটা 3 মিলিয়ন টার্গেট পূরণ করতে পারলে ওটা মনিটাইজেশন হবে। যারা অনলাইনে থাকেন। এটা 3 দেখেন মিলিয়ন আপনি। আর হচ্ছে 500 সাবস্ক্রাইবার আর কি। হ্যাঁ, 500 সাবস্ক্রাইবার। দাঁড়ান দাঁড়ান, লাইনে থাকেন, চেক দিই। ভাই এটা আমার আসছে মানে 500 সাবস্ক্রাইবার আর হচ্ছে 3 মিলিয়ন। এটা সম্ভবত শুধু ইউএসএ বেস্ট চ্যানেলের জন্য দিচ্ছে সম্ভবত। না না, ইউএসএ না, এটা সব চ্যানেলে সব দিচ্ছে। চ্যানেলের জন্যই। আচ্ছা তাহলে তো এটা ভালো, নতুন তাহলে তো আপডেট আমাদের আসছে, আরো এটা দ্রুত একটা হবে। বিরাট দিচ্ছে। আমাদের ওই মনিটাইজ নিয়ে কোনো প্যারা নাই। এরকমই কিন্তু ভাই, হওয়া উচিত। এই ক্রাইটেরিয়া গুলো এত হার্ড না করে সেটা একটু গিয়ে আর্নের এখানে গেলেই দেখাচ্ছে। এই যে আছে এখানে, এই এই যে যে 3 এটা এখানে নতুন চালু করছে। কুইক এলিজিবিলিটি 500, এই যে 500 হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নিচে আর 3 মিলিয়ন। 3 মিলিয়ন, এই যে 3 হ্যাঁ হ্যাঁ লাস্ট হ্যাঁ, এই 90 days and one of the following এখানে দিছে 3000 পাবলিক ওয়াচ আওয়ার। এটা 4000 থেকে 3000 করছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা 3,000 করছে ভাই, ওইটা হলো 3,000 আপনার হলো, আর এখানে নিচে 3 এই যে মিলিয়ন। হ্যাঁ হ্যাঁ, 3 মিলিয়ন, 3 মিলিয়ন। আবার নিচে দেখেন, আবার নিচে আছে, আপনি নিচে যান। এই যে এটা তো আমার তো মনে হইতেছে এইটাই রিয়েল। এই যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন। এখন আমি একটা জায়গা থেকে দেখলাম, ওইটা হলো মানে এটা হলো হাফ মনিটাইজেশন। দাঁড়ান, আমাদের কাছে ডাক্তার আছে, ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করি কি বলে। একটু একটু জানাইলে ভালো হয় ভাই, এটার বিষয়টা কি, মনিটাইজেশনে কি হবে না হবে, মানে কিছু বুঝতে মানে বোঝার উপায় নেই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এটা শেষ করে প্রশ্ন নিতেছি। আচ্ছা, বলতে থাকেন, বলেন। ভাই জিরো জিরো ভিউ প্রবলেম আমার। একটা আমি আপলোড করছি আর একটা হচ্ছে আনলিস্টে রাখছি, কিন্তু ওইটা হচ্ছে 24 ঘন্টা হয়ে গেছে, এখনো ভিউ হয়নি কোনো। সমস্যা নেই, আপনি পরেরটা পোস্ট করেন। এটা কি এমন হয়? ভাই 6টা ভিডিও পর্যন্ত আমরা দেখবো। যদি 6টা ভিডিও পর্যন্ত দেখি যে না আপনার এই প্রবলেমটা আছে, তাহলে চ্যানেলটা আমাদের চেঞ্জ করতে হবে। এই কারণে তো আমি চ্যানেলে যে ভেরিফাইয়ের ব্যাপারে বলছিলাম যে কিছুদিন অপেক্ষা করেন। হঠাৎ ভাই, এই যে দুই একজনের এরকম হবে, ঠিক আছে? আরে এটা ভাই, আমার ইউটিউব অ্যালগরিদমে এখনো এই চ্যানেলটাকে ওরা মানে করে নাই, ইন্ডেক্স করে নাই। বলতেছি ভাই, এই যে আপনার হলো এই যে হাফ মনিটাইজেশনের এটার উপকারিতা কি, আর এটার এই যে পরের না, আমরা তো এটা দিলাম কি, এই ছবিটা আপনার ইউটিউব স্টুডিওর আর্ন মনিটাইজেশন ট্যাবের একটি স্ক্রিন। এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম প্রথম ধাপের যোগ্যতা শর্তাবলী দেখানো হয়েছে। সহজ কথায়, ইউটিউবে আয় করার বিশেষ ফিচার চালু করার জন্য আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে তা এখানে দেখাচ্ছে। চলুন বিস্তারিত দেখি। বর্তমান লক্ষ্য, ইউটিউবের এই ধাপটি মূলত শপিং, মেম্বারশিপ, সুপার চ্যাট থ্যাঙ্কস ফিচার চালু করার জন্য। এটি বিজ্ঞাপন অ্যাডস থেকে আয়ের ধাপ নয়, ঠিক আছে? এই ধাপটা, এই যে আমাদের যেটা বিজ্ঞাপন, এটা নয়। কিসের জন্য? তাহলে শর্তাবলী হলো সাবস্ক্রাইব, আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার থাকতে হবে। আপনার অবস্থা, আপনার বর্তমানে 145 জন সাবস্ক্রাইবার আছে, এত দরকার। ভিডিও আপলোড, গত 90 দিনে অন্তত 3টি ভিডিও আপলোড করতে হবে। আপনার অবস্থা এটা, নিচে দুটি যে কোনো একটি পূরণ করতে হবে। ওয়াচ টাইম 365 দিনে 1 বছরে 3000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম হতে হবে। আপনার অবস্থা 0। শর্টস ভিডিও গত 90 দিনে 30 লাখ, আচ্ছা 30 লাখ 3 মিলিয়ন শর্টস ভিউ হতে হবে। আপনি ভিডিও আপলোড শর্ত পূরণ করেছেন, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে হবে। সব চ্যানেলের ওয়াচ টাইম শর্টস ভিডিও
আপনি যদি মনিটাইজেশন এই ধাপে যেতে চান তাহলে আপনাকে নিয়মিত ভালো মানের কন্টেন্ট আপলোড দিতে হবে। এখানে কি বিষয়, এই ধাপটি পূরণ হলে আপনি দর্শকদের কাছ থেকে সরাসরি আয়ের পথ যেমন মেম্বারশিপ, গিফট খুলতে পারবেন, কিন্তু ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয়ের জন্য আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইটা হচ্ছে মেইন। ঠিক আছে, যে বিজ্ঞাপন থেকে যেটা আমরা কন্টেন্ট মনিটাইজেশন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা লাগবেই। আর এই জিনিসটা যেটা বুঝাইছে যে শপিং, মেম্বারশিপ, সুপার চ্যাট, থ্যাঙ্কস ফিচার চালু করার জন্য এটি বিজ্ঞাপন অ্যাডস থেকে আয়ের ধাপ নয়। কথা বোঝা গেছে? এই হাফ হুপ কইতেছে, হাফ করে লাভ নাই, ওদের ফুল লাগবে। হাফ করলে কি মানে ফুল করতে পারবো? ফুল করতে পারবেন খালি না, ফুল হইয়া ওইদিকে যাবে। কেন আমাদের তো দেখছেন যে কেবলে আমরা এখনো তো শুরুই করিনি চ্যানেলে, কেবলে একটা ভিডিও দিছি, তাই তো একটা রেজাল্ট আসা শুরু হয়েছে। না, বলতেছি যে হাফ করলে কোনো পরবর্তীতে আবার ফুল করলে সমস্যা হবে নাকি সেটা ফুলে বলছি। যাইতে গেলে তো আপনাকে হাফ দিয়ে ফুলে যাইতে হবে। না ভাই, আমি আমি এক জায়গায় দেখলাম যে হাফও আপনি করতে পারবেন, পরে আপনার ওই যে পরে যে এটা আছে 4000 10 মিলিয়নের যেটা আছে ওটাও আপনি পরে করতে পারবেন। মানে আপনি আপাতত সেটাই বলতেছি আর কি, এই প্রশ্নটাই করছি আর কি। মানে 3 মিলিয়নের টার্গেটও আপনি ফিল আপ করতে পারবেন, আবার পরবর্তীতে ওটাও করতে পারবেন। না, আমি বলতেছি যদি আমরা 10 মিলিয়নের টার্গেটে যাই তাহলে আমাদের 3 মিলিয়নের পরেই তো আমাদের 4 মিলিয়ন, তারপরে 5 মিলিয়ন, এইভাবে যাবে নাকি? হুম হুম হুম। ভাই একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা হচ্ছে এর আগে যে আমরা মুরগির বাচ্চা দিয়ে ভিডিওটা করলাম, ট্রেন থামানোর ভিডিওটা, ওইখানে তো আপনি ইনস্ট্রাকশনটা নিছিলেন অন্যভাবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো কয়েক ভাবে ভিডিও বানাবো, একভাবে তো থাকবে না। এটাই প্রশ্ন যে আমরা ওইভাবে করব, আর আজকে যেভাবে দেখাইলেন ওইটা ওইভাবে হইলো করবো প্রাথমিক, মানে বেসিক লেভেলের। ঠিক আছে, যারা আগেরটা। হ্যাঁ প্রথম বেসিক লেভেলের যে ভিডিও একটা কিভাবে তৈরি করে। আর এইটা হইলো মানে সেকেন্ড বাই সেকেন্ড, যে আপনি প্রিমিয়াম ভেঙ্গে লেভেলের। ভেঙ্গে ওই যে 2 সেকেন্ডের একটা নিব, আবার 2 সেকেন্ডের একটা নিব, আবার 2 সেকেন্ড, ভেঙ্গে ভেঙ্গে যাতে এটাকে আরো মানে একবারে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় ভিডিওটাকে। মানে আগেরটা তো দিছিলেন গল্পটা দিয়ে, পরে ইনস্ট্রাকশন দিছিলেন, পরে ওই যে ভাইরাল মেটা কি ওইটার মেটা ফরম্যাট ডাটা ওটা দিছিলেন। ওই ক্লাসে দেওয়া আছে, ওই ফরম্যাটে ফালাই দিলে ওই ফরম্যাটের ভিডিও হবে, এই ফরম্যাটে যখন হ্যাঁ ফালাবেন হ্যাঁ, তখন এই ফরম্যাটের হবে। আবার সামনে আরো সেটাই। ফরম্যাট আসবে, প্রতিটা ক্লাসের ভিডিওর ফরম্যাট আলাদা আলাদা থাকবে। আপনারা আচ্ছা, মাল্টি ওয়েতে ভিডিও বানাইতে পারবেন, মাল্টি ফরম্যাটে। এইখান থেকে আপনার কাছে যেটা মনে হবে যে না এইটা আমার কাছে সহজ এবং এটা সবচাইতে কোয়ালিটি সম্পন্ন, এটা সবচাইতে ভালো, হ্যাঁ ওইটা আমাদের যেটা ব্যবহার আমরা করবেন। যেটা দিয়ে সব থেকে ভালো করবো আমরা ওইটা হ্যাঁ, ওইটা নিয়ে ভিডিও আর কি, ভালোর ওই জন্য এইটা মেথডটা ভালো। অ্যাপ্লাই করবো। শর্টকাটও দেখবে, অ্যাডভান্স লেভেলের থাকবে, মিডিয়াম লেভেলের থাকবে, কয়েকটা ফরম্যাটে আমরা ভিডিও বানাবো। তবে নতুন অবস্থায় আমরা এই প্রাথমিক লেভেলটাই ইউজ করতে পারি। হ্যাঁ, না এই আজকে যেটা দেখা যাচ্ছে এটা ঠিক আছে, এটা পারফেক্ট, এটা একবারে সব ক্যাটাগরি ভিডিও দিতে হবে। এরপরে যেমন ডায়লগ দিয়ে ভিডিও হবে, তারপরে আমরা কিছু কন্টেন্ট রিউজ কন্টেন্টও ব্যবহার করব। ঠিক আছে, আমাদের চ্যানেলে মিক্স করে দিব, ওইটা এটা নিয়ে কোনো রিস্ক হবে সমস্যা না নেই। ভাই? না না, কোনো রিস্ক হবে না। ভাই একজনের কথা না বলে সবাইকে কথা বলার সুযোগ করে দেই। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলবো। ছোট একটা প্রশ্ন ছিল জি ভাইয়া, ভাই। বলেন বলেন। প্রশ্নটা হইলো ওই যে 7 নম্বর ক্লাসটা তো করতে পারি নাই, আজকে বিকেলে ঢুকে দেখলাম যে এটা ইউটিউব রিমুভ করে দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি ওটাতে লক্ষ্য কিছু করছেন? নাই, ওইটা হইলো করছি আমি, ভিডিও ডিলিটও করে দিছি। ওইটা হইলো আমরা জাস্ট আলোচনা ছিল, ওটা সার্ভিসিং ক্লাস ছিল। ওই ক্লাসে আলোচনার মধ্যে ভয়েস মানে নয়েজটা এত পরিমাণ ছিল, এই ভয়েস নয়েজের কারণে এটা রিমুভ করে দিছে। ওইখানে তেমন কিছু নাই, যার শুধু মানে সবাই একসঙ্গে কথা বলতেছি, কারো কথা পরিষ্কার শোনা যাইতেছে, কারো একেবারেই শোনা যাইতেছে না, কারো মাইক্রোফোন ঘ্যান ঘ্যান ভ্যান ভ্যান করতেছে, এইটার কারণে রিমুভ করে দিছে। বুঝছেন, মানে কন্টেন্টটা কোনো স্ট্যান্ডার্ড লেভেল ছিল না। তা ওইটা আমার কারো নাই, ওকে, কোনো বুঝতে ভিডিও পারছি। নাই, থ্যাংক ইউ জাস্ট ভাই, বুঝতে আলোচনা হয়েছে, পারছি শুধু বুঝতে কথা পারছি। হয়েছে শুধু। সার্ভিসিং ক্লাস রাখতে হয়, ওই যে চরিত্র নিয়ে কথা হয়েছে। জি, থ্যাংক ইউ ভাই আমার একটা কথা ছিল। জি ভাইয়া। ভাই ওই আচ্ছা এআই দিয়ে যে মানে ভয়েস গুলো আছে না, একটু এগুলা কি ইউটিউব মানে নিবে, মানে কপিরাইট ধরবে না বা না এরকম না, কিছু ধরবে করবে? না, ধরবে না, ধরবে না। আচ্ছা বুঝবে, তাহলে ভাই আমাদেরকে দেখাবেন না যে এই যে কোথা থেকে ভয়েস জেনারেট করতে হবে? আমাদের ভয়েস তো আমাদের একবারে ভিডিওর সাথে মিউজিক, ভয়েস সবকিছু আসতেছে, তাই না?
এবং এটা বাদেও ভয়েস কিভাবে জেনারেট করে, কোথায় কিভাবে সেট আপ করে, এটাও দেখাবো। এটা আসবে পরে। আমরা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। চ্যানেলে কিছু আগে ভিডিও দেই, ভিডিও সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হোক, ভিডিওর যে গল্পটা সুন্দরভাবে আমি ফুটাইতে পারতেছি কিনা, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। আর ওগুলা ওই একটু ভয়েস জেনারেট এই সেই ভকত চকর, এটা তো সিম্পল জিনিস, এগুলা অপশনাল। ওইটা আমাদের ভয়েস ওই বাইরে থেকে না নিলেও চলবে, আমাদের ভয়েস জায়গা মতো আছে। এই জন্য তো আমরা VO3 কে আমি সাজেস্ট করি এই কারণে, যেখানে আমরা সব পাইতেছি। আপনি বাইরে থেকে ভয়েস নিলেও ভয়েসটা একুরেট পাওয়াটা খুব কঠিন। ভয়েস খুঁজতে খুঁজতে আপনার জীবন বাইরে যাবে। এই যে এত বড় 60 সেকেন্ডের একটা ভিডিও, কত জায়গায় কত রকমের সাউন্ড প্রয়োজন, এত জায়গায় এত রকমের সাউন্ড কোথায় খুঁজে পাবেন? আর ওই সাউন্ডগুলো কালেক্ট করে এভাবে কাটিং করে বসাইতে গেলে আপনার এক ভিডিওতে যেখানে লাগবে 1 ঘন্টা, ওটা লাগবে 4 ঘন্টা। আর আমরা VO3-তে একসঙ্গে সব পাইতেছি। তারপরেও কিছু মিউজিক লাগবে, যেমন করুণ বাঁশির সুর, দুঃখ কষ্টের যে সাউন্ডগুলা, এগুলা লাগবে। এগুলো পরবর্তীতে আস্তে আস্তে সব ভাই দেখাবো, একটা কথা এখানে বলতে কিছু বাকি থাকবে। আমাদের কথা ভাই হলো একটা যারা কথা এখানে বলতে আছেন, কষ্ট করতেছেন, শ্রম দিতেছেন, যাতে সবাই বলতে পারে যে না ভাই একটা কাজ শিখাইছে বা ফ্রি কোর্স করাইছে, সেখানে আমরা ভালো কিছু শিখতে পারছি। তা ঠিক আছে ভাই, আমার ঘুম ভাই আসসালামু আলাইকুম। আজকে কেন খুব ঘুম ভাই ধরতেছে। আসলে বিষয়টা ফ্রি কোর্স ঠিক আছে, কিন্তু আপনি যে ইনশাল্লাহ আমরা যে দোয়া করব, আমরা যারা ক্লাসগুলো করতেছি, ভাই এটা টাকা দিয়ে পাওয়া যাবে না। ওইটা আমি শুরুতে বলছি, যদি কারো ভিতরে ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে, সে এই ক্লাসটা স্মরণ রাখবে যে না ভাই শিখাইছে। আর আমি আমার সমস্ত কিছু দিয়ে আমি শিখাবো। এই কারণে আমার তো শুধু আপনাদেরকে নিয়ে টার্গেট না, আমার টার্গেট হলো সারা বাংলাদেশের মানুষ আমার প্রতিষ্ঠানকে এক নামে চিনবে, আমাকে চিনবে। ঠিক আছে? এইটার জন্য যদি আমি 50,000 ছেলে মেয়েকে আমি কন্টেন্ট ক্রিয়েটর বানাইতে পারি, এই ছেলেগুলো আমাকে স্মরণ রাখবে না, আমার প্রতিষ্ঠানকে স্মরণ সারা রাখবে। জীবন স্মরণ রাখবে ভাই। এবং আমরা তো কমিউনিটি করবো, কমিউনিটিতে সবাই থাকবে। কিছুদিন পর পর ওইখানে তো ফ্রি ক্লাস নিব, লাইভে আসি, আমরা এগুলো বিষয় নিয়ে ভাই লাইভে আপনি তো আলোচনা করব। বলতেছেন আমাদেরকে 2টা পেমেন্ট উঠাই দিবেন। হ্যাঁ, 2টা 2টা না, পেমেন্ট আরো না বেশি ভাই, চলতে থাকবে। না 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 ভাইয়া 2টা পেমেন্ট না, এই যে 150-300-400 জনের মধ্যে খালি 10 জন খালি একটা পেমেন্ট উঠাক, পাগল পুরো বানাই দিবে। গ্রুপটার ইয়াই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো হবে। আপনারা শুধু ওই যেভাবে বলতেছি এদিক সেদিক চিন্তা না করে, আপাতত আমার দেখানো পন্থা এবং এই নিশটাকে ফলো করে শুধু একটা চ্যানেল আগে দাঁড় করেন। তারপরে আপনার ভিতরে কত স্বপ্ন আছে, কত রকমের চ্যানেল নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তখন করেন। কিন্তু একটাকে আগে দাঁড় করে নিজের আগে কিছু ইনকাম করেন, কিছু ইনকাম করলে নিজের প্রতিষ্ঠিত হই। এনার্জি, শক্তি সবকিছু কাজ করবে। ভিতর থেকে একটা জি শক্তি ভাই, কাজ টাকাই করবে। হলো এনার্জির মূল। হ্যাঁ, টাকা মূল। আপনার বাংলাদেশি যদি ভিউজ আসে, তারপর আপনার ভিতর থেকে একটা শক্তি কাজ করবে যে না আমার ভিডিওতে আজকে 20,000 ভিউজ আসছে। ওই যে যেই ভাই, এই অমিত ভাই ধরেন 19,000 চলে আসছে, ওনাকে বলেন তো যে ওনার ভিতর থেকে কতটা একটা উৎসাহ আনন্দ কাজ করতেছে। এই যে ভাই আর 4,000 আসছে, আরেকজন 5,000, আরেকজন 45 সাবস্ক্রাইবার আসছে। আমি সেটাই বলতেছি ভাইয়া। ওপেনিং চ্যানেল, এখনো চ্যানেলে চিন্তা করা যায় যে জিরো চ্যানেল, জিরোর তো মানে একদিন বয়স, সেই চ্যানেলে এই পরিমাণ। কেউ দেখেন যে 6 মাস থেকে কাজ করেও 10,000 ভিউজ ভিডিওতে নিয়ে আসতে পারতেছে না, 100, 200, 300, 500। আমাদের তো গল্প তো এখনো আমরা ওই লেভেলে যাইনি, গল্প কেবল বিগিনিং পিরিয়ডে আছি। গল্পের কালার থাকবে, লাইটিং থাকবে, এখানে চরিত্রের যে অরিজিনাল ভাবটা, তার যে কান্না বা তার কষ্ট, তার ইমোশন, এগুলো অরিজিনাল জিনিসগুলো ফুটিয়ে উঠবে। একটু সময় লাগবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। ইমোশনাল টাচ, হার্ট টাচ হয়ে গেলে তখন হার্ট অটোমেটিক। টাচিং জিনিসগুলো, ইমোশনাল বিষয়গুলো। জি ভাই, আমি একটা চ্যানেল দেখলাম আজকে, অক্টোবরের 23 তারিখ, মানে খুলছে, তার 2,74,000 সাবস্ক্রাইবার, মাত্র 36টা ভিডিও দিয়ে। আমি চ্যানেল দিছি না, 20টা ভিডিও দিয়ে 3 জি মিলিয়ন, জি 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 ভাই। 2.3 মিলিয়ন। আমি তো 4টা চ্যানেল দিছি, একবারে ওই 4টা চ্যানেলকে ফলো ভাইয়া করলে তো আপনার লাগে না। আপনি একটা চ্যানেল দিচ্ছেন যে এনিমাহল 01, এই চ্যানেলটাতে ভাইয়া সবগুলো আপনি যে ভিডিওতে দেখুন যে চ্যানেলগুলো একটাই দিতেন সাউন্ড ইউজ এগুলো করছে। আসলে এটার ক্ষেত্রে কি কোনো কোন সমস্যা দেশের বা অডিয়েন্স, এটা কিভাবে বুঝবো? কোনটা বুঝি নাই, মানে ইউএস এর অডিয়েন্স? মানে যে কোনো চ্যানেলের অডিয়েন্স
কোন দেশের অডিয়েন্স হয় এটা কিভাবে বুঝবো? মানুষের চ্যানেলের চ্যানেলের অডিয়েন্স আমরা বুঝি কি করবো কারণ আপনি নিজের চ্যানেলে অডিয়েন্সের অ্যানালিটিক্স সেকশনে গিয়ে অডিয়েন্স সেকশনে গেলে আপনি দেখতে পাবেন যে কত পার্সেন্ট জি কোন দেশ থেকে তাহলে আসছে। আমরা আমাদের সেটা নতুন জানি যে চ্যানেলগুলো কি ভাইয়া ওই বিদেশি ইউএসএ দু একটা চ্যানেলের সাথে অ্যাড করে রাখবো আপনারা ইয়া লাইক করবেন, আমি তো বলছিলাম যে আপনারা চ্যানেল ওই যে বিদেশি ভিডিওগুলো দেখবেন, একটু লাইক দিবেন, এটা তো শুরুতে বলা, জি জি একটু ভাই লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন ওই দেশের চ্যানেলগুলো, ঠিক আছে? ওই চ্যানেল যে চ্যানেলটা আপনার লগ ইন আছে ওই ব্রাউজার থেকে, এতে করে সাজেস্টে যাবে, সাজেস্ট এবং অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম এটা আপনাকে আপনার চ্যানেলটাকেও ওদের চ্যানেলের নিচে বা আশপাশে রাখার চেষ্টা করবে। এই কাজটা করবেন, একটু ভিডিও দেখবেন, একটু লাইক দিবেন, ইউএস এর চ্যানেলগুলোকে খুঁজে খুঁজে বের করবেন। আর চ্যানেলের এই যে জায়গায় গেলে দেখা যায় যে এটা কোন দেশের চ্যানেল, এই দ্বারা এটা দেখাইছিলাম মনে হয়। এটা দিয়ে দেখি। হাদির মৃত্যুতে উত্তাল পুরো বাংলাদেশ। উত্তাল হয়ে কি হবে? যে হারানোর সে তো চলে গেছে, যে মায়ের বুক খালি হওয়ার সে তো হয়ে গেছে। জি ভাই এটা একটা এটার কোনো অপূরণীয় ক্ষতি। এই যে ছেলেটা মারার কোনো যৌক্তিকতা আছে কোন? সেটাই একটা মনে করো যে এই যে বাংলাদেশ, এই হলো আমাদের দেশের অবস্থা। এটা যদি আমেরিকা হইতো, ওর নিরাপত্তা দিত, ওকে মানে আর কত রকম সাপোর্ট দেওয়া দরকার, কারণ সে অদূর ভবিষ্যতে বাংলাদেশের একজন, যাই হোক এই যে যারা করতেছে রাজনীতি বাংলাদেশে দেশের জন্য তো করতেছে নাকি? কে কার খাই, অবশ্যই অবশ্যই কে কার খাই দেশের বলেন তো? ক্ষতি একটা সম্পদ দেশের একটা একটা সম্পদ। সম্পদ ওরা তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো এই দেশের লোক না থাকে তাহলে তো এই দেশটা শোষণ হয়ে যাবে, এই দেশে অপরাধী প্রথম অভয়ারণ্য আলো হবে, সম্ভবত ফিনিশ করে দিছে জনতা। অভয়ারণ্য হবে এই দেশ, বুঝছেন? অনেক ধরনের পলিটিক্স হচ্ছে ভাই। ও তো গুলি খাওয়ার আগের দিনও পোস্ট দিছে যে আমার মিনিমাম 30টা ও তো মেসেজ আসছে, ফোন আসছে, হুমকি আসছে বিদেশি। ও তাও তো ওকে ই করেনি, রিস্কেও করতে পারেনি। এটা বুঝতে পারছে, ও তো বারবার আরো কয়েকটাতে বলছে যে আমি মারা গেলে আমার ছেলেটাকে অন্তত দেখিয়েন, এটা সেটা আগেই বলছিল, সিগন্যাল পায়। কারণ কি যে চাপ রে ভাই, সামান্য মেম্বারি ইলেকশন যদি করেন গ্রামে, তাই দেখেন যে কত নেতা খেতার হুমকি ধামকি মেম্বারি ইলেকশন। আচ্ছা আমরা ইউএসএ অ্যানিমাল রেস্কিউ এই টাইপের সেই ভিডিওগুলো বেশি। একটা জিনিস জানতে চাচ্ছিলাম, বলেন। সেটা হচ্ছে কি ওই যে বিভিন্ন শর্ট ভিডিও যে আমরা দেখি যে এনিমেল রিলেটেড অথবা কোনো কোম্পানিতে বিভিন্ন জিনিস কিভাবে তৈরি করে, অন্য ভিডিও থেকে নিয়ে, জি জি অন্য ভিডিও থেকে নিয়ে কিভাবে শর্ট গুলো তৈরি করে আপনি কি দেখাবেন আমাদেরকে? এই করছেন সিম্পল জিনিস ম্যানুফ্যাকচার ভিডিও, আপনি খালি জাস্ট ফরম্যাটে ফালাই দিয়ে কি ম্যানুফ্যাকচার নেবেন, খালি ওটার নামটা লিখে দিবেন। ম্যানুফ্যাকচার ভিডিওর আমার একটা পেজ আছে, আমি 2-3টা ভিডিও দিয়ে আবার বন্ধ করে দিয়েছি, দেখাইতেছি দাঁড়ান। আবার আমার নিজেরই ম্যানুফ্যাকচার আমি ইয়া করছি, কিন্তু ওটাতে ভিউজ নাই। এটা ধরেন 19 মিলিয়ন ভিউজ হয়েছে। হ্যাঁ, এই যে শেল্টার ডগস রিঅ্যাকশন, Design the perfect voice for এই যে সুবিধা আমাদের জন্য স্টার্টিং এ অ্যাড শো করে, ঠিক আছে? আর ফেসবুকে হলে ওই your brand with 11 যাওয়ার letters. পরে Change the way you record podcast voiceover. আচ্ছা এই চ্যানেলটার এই যে টাইটেলের উপর যদি ক্লিক দেই, আমরা ক্লিক দেওয়ার পরে যে He appeared on my Ring camera. I saw this really scrawny, malnourished. ভয়েসও বোঝা যায় যে কোন দেশের। এই যে সিমরে ক্লিক করলে এটা কোন দেশ দেখি, সুইডেন, এই যে কান্ট্রি, ঠিক আছে? এখানে দেখাবে কোন দেশের, এবং চ্যানেলটা কত তারিখে তৈরি হয়েছে, মার্চ 20, 2019 সালে। এগুলো একদম রিয়েল তথ্য, এখানে কোনো ফলস নেই। অনেক চ্যানেলে দেখি কান্ট্রিটা দেখায় না, ও কান্ট্রি হয়তো অপশন থেকে হাইড করে রাখছে, ঠিক আছে? এই সুইডেন। ভাইয়া আপনি যে 3-4টা যে চ্যানেল আমাদেরকে দিচ্ছেন আইডিয়া নেওয়ার জন্য, তার মধ্যে একটা ওই যে এনি মহল যে 01 যে চ্যানেলটা, ওটাতে সবগুলো ভিডিওতে দেখতেছি যে একই মিউজিকই ব্যবহার করছে।
এইটা বিষয় হয়েছে কি, এটা তো উনি যে মিউজিকটা দিচ্ছে, জি দেখেন যে এটা কোনো সিঙ্গেল কারো চ্যানেল না, এটা তো কোনো কোম্পানির চ্যানেল বা কোনো আমাদের ওদের অর্গানাইজেশন হইতে পারে, ঠিক আছে, যে জি ওরা ওইটার লাইসেন্স নিয়ে, কমার্শিয়াল লাইসেন্স নিয়ে তারপরে ব্যবহার করতেছে। ওইটা এই ইউটিউবের মধ্যে মিউজিকটা নাই, অনেক জায়গাতেই পাই আমরা আসলে। কয়েকটা চ্যানেলে আছে, এই কয়েকটা চ্যানেলে ওদেরই চ্যানেল। আচ্ছা, বুঝতে পারছি। 3-4টা 4-5টা ওই 4-5টা চ্যানেলে আছে, ঠিক আছে, এগুলো ওদেরই চ্যানেলে। ও আচ্ছা, আর আমি ইউটিউবে খুঁজছি, ওই সাউন্ডটা ইউটিউবে খুঁজলাম, পরে গানের নাম দেখাইতেছে যে অমুক আর্টিস্টের এটা গান। আর আমাদের সাউন্ডটা খুব মর্মান্তিক ভাইয়া, কোন সাউন্ড তো এলিভেন ল্যাব আছে না, এলিভেন ল্যাব থেকে ওর চাইতে আরো ভালো ভালো সাউন্ড নিতে পারবে। এই যে চ্যানেলগুলো দিছি না এখানে 3টা, সোনো দিয়ে সাউন্ড দ্বিতীয়টার কথা বলছি, ওইটাই দ্বিতীয় চ্যানেল। সোনো থেকেও নিতে পারেন, হ্যাঁ কোয়ালিটি মিউজিক তৈরি করা যায়। জি জি নিতে পারবেন, তার গল্পগুলো নেবেন, ঠিক আছে। এই যে এইটারই সবগুলো একই সাউন্ড, কোয়ালিটি দেখছেন, সব ভিডিওর একই সাউন্ড। 74টা দিয়ে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে, যাতা কথা বিশাল ব্যাপার। ভাইয়া এত সুন্দর ভিডিও তৈরি করে কেমনে, এত কালারফুল ভিডিও? আপনাদেরও হবে হবে, এরা তো প্রফেশনাল, এরা দীর্ঘদিন যাবত কাজ করতেছে, এবং এরা এই ইমেজ জেনারেশন বা কালার গ্রেডিয়েন্ট এরা সেম, মানে ফিক্সড একটা কালার, ফিক্সড একটা ব্যাকগ্রাউন্ড, মানে এই জিনিসগুলো ফিক্সড ব্যবহার করে, ক্যামেরা অ্যাঙ্গেল গুলো ফিক্সড ব্যবহার করে। মাঙ্কিটাও ফিক্সড ভাইয়া, মানে আপনারা দেখবেন যে ওদের ক্যামেরা অ্যাঙ্গেল গুলো একই। সুন্দর ভিডিও বানায় বলার বাইরে, আমি দেখছি তো এই ভিডিও গুলা, কিন্তু প্র্যাকটিস এই যে করবেন, চেষ্টা আজকে থেকে করতেছি প্ল্যান হয় না, করেন যে হয়তো ওরা হয় যা না। বানাইছে আমি সেটাই বানাবো, 10-15টা ভিডিও বানান, চলে আসবে ওই শেপটা, চলে আসবে। ওই গেল রে, মাত্র 20টা ভিডিও দিয়ে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই যে মুরগি 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 মুরগির বাচ্চা দেখেন, 21টা ভিডিও দিছে, 2.99 মিলিয়ন। এটা সম্ভব? দেখেন কারবারটা দেখেন কি করছে। এটার বয়স কত ভাইয়া চ্যানেলটা? এই যে যান এখানে, এই সিমোর ফেব্রুয়ারি 2022। 22 ফেব্রুয়ারি। তাহলে কতদিন পর পর একটা করে ভিডিও দিছে, 20টা ভিডিও দিয়ে এই অবস্থা, বুঝলেন? এই যে একই ক্যারেক্টার সব জায়গায়, একটা জিনিস খেয়াল রাখেন, এই একই ক্যারেক্টার না সব জায়গায়। আবার এইটাতেও দেখেন ক্যারেক্টার, দেখেন ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারের সাথে ওর মায়ের ছবি দিছে, ও সেটার সাথে ম্যাচ করছে, ঠিক আছে। ক্যারেক্টারের সাথে হয়তো ছোট ভাই বা বোন, এই যে ছোট বোন, এই যে দেখেন ক্যারেক্টারের সাথে ছোট বোন, এটার সাথে এটা ম্যাচ করছে, দেখছেন ক্যারেক্টার একই। ইউটিউব এমনি এদের ভিউজ দেয়নি, ঠিক আছে। এই দেখেন এই ক্যারেক্টার, এই দেখেন একই রিও। তারপরে এই যে এইটা দেখেন, এরা কালারটা আসলে এই কালার লাইটিং এইটা সব ফিক্সড করে দিছে, শুধু ক্যামেরা অ্যাঙ্গেল না, কালার লাইটিং সব। এটা আমি দেখাবো, এই যে আমি যে কটা ইয়া দিছি, এই যে শেষে এই যে 3টা অ্যাঙ্গেল ব্যবহার করছি, ক্যামেরা অ্যাঙ্গেল, এই যে 3টা, এই 3টার মধ্যেই ওরা ইয়া করছে, এই 3টাই ফিক্সড, যে কোনো ভিডিও এই 3টা ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে বানাইছে। আমাদেরও হবে, সমস্যা নাই, আগে কিছু ভিডিও বানান, আগে ভিডিওর গল্প, এই গল্পগুলোকে অনুসরণ করবেন। এই গল্পগুলোতে বুঝার কি আছে, এই দেখেন এই গাছ নিয়ে সামান্য একটা বিষয় না, একটা নিয়ে মাথায় রাখেন, সামান্য একটা সিম্পল বিষয়টাকে এরা অসাধারণ বানাই ফেলছে। এই যে গাছ নিয়ে, প্লিজ সেভ দ্য ট্রি, দেখাচ্ছে যে গাছ সব লাগাইছে, সবগুলো কেটে ফেলছে, অসুস্থ হয়ে পড়ছে। একটা কথা বলতে চাচ্ছিলাম।
ইন, ঠিক আছে? ইনটা দেখছেন? এরকম ইনটের এই উপরে এই আমাদের একটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ইন্ডে এরকম সাবস্ক্রাইব দিয়ে এই কোন হ্যাঁ, ভাবে ইনটে কাটিয়ে আমাদের আছে। ইনটের উপরে একটা ক্লাস থাকবে। আরো বেশি মায়াবী আকর্ষণ এই যে দেখেন এনার যে মুড, এই যে মুড বলে এগুলাকে, ঠিক আছে? মানে ওনার কষ্ট হোক, ভাবটা আর যন্ত্রণা কি। হোক, ইমোশন হোক, এটা মুড বলে। এই মুডটা আমাদের তুলে ধরতে হবে প্রতিটা ইয়াতে। আর সিনগুলো কতক্ষণ পর পর চেঞ্জ হইতেছে, 2 সেকেন্ড পর পর। এখানে টোটালি আছে কত? 1 মিনিট 7 সেকেন্ড। 2 সেকেন্ড পর পর চেঞ্জ আমরা ওই 2 সেকেন্ড আমরা ওই যাত্রী দেখবেন যে ক্যারেক্টার নিয়ে হয় ভাই এগুলো দেখবেন ঘাটাঘাটি করে। ভাই বলেন। বলছি যে স্যার ওই যে সাবস্ক্রাইবের বিষয়টা যে বলতেন আপনারা তো এইভাবে যদি বলতে থাকেন আরো তো মানুষের প্রশ্ন থাকে। আমি তো কিছু বলিনি এখনো। আচ্ছা বলুন। আচ্ছা বলেন, আপনি বলেন তারপর আমি বলছি। বলছি স্যার আমাদের যে যার যেটা ক্যারেক্টার ওটা নিয়ে তো বানাতে পারবো। হ্যাঁ, অবশ্যই। ওটাই বলছি। ওই জন্য তো আমি বলেছি যে ক্যারেক্টার একদম ফিক্স থাকবে। যার যেটা ক্যারেক্টার ওটা ফিক্স। আমি তো ফিক্স করে নিয়েছি। ওই যে সকালে মুরগি, বিকালে ছাগল, তারপর দিন গরু, একদিন ঘোড়া, এগুলো করলে চ্যানেল ইজ ডাউন। এক ভাই বললো না আমার 100 কে এই পাশে না একটা আবার ওই পাশে মনে হয় 100 কে সাবস্ক্রাইবার, ঠিক আছে? ওনার ভিউজ আসে 50টা 100টা। 100 কে সাবস্ক্রাইবার 50-100 ভিউজ আসে। কারণ মাসের ভিডিও আরেকবার দিছে, এই বারিশের ভিডিও আরেকবার এক এক ভিডিও ছাড়ছে, ছাইরা চ্যানেলটা নষ্ট করে দিচ্ছে। হ্যালো ভাই, আসসালাম। এগুলা থেকে আইডিয়া নেবেন, গল্পের ধারাবাহিকতা, গল্পটা শুরু কিভাবে করছে, ফিনিশিংটা কিভাবে দিছে, শেষটা। ভাই আসসালাম। জি ভাই। ভাইয়া আমি কালকে যখন বলছিলেন আমি আবার আমার ক্যারেক্টার গুলো আমি একটার মধ্যে নিয়ে আসতে, মানে আমার এই কুইকা যে ক্যারেক্টার যেটা ছিল আমি ওইটার মধ্যে সব ভিডিওটা মানে বানানোর চেষ্টা করতেছি। আর যদি আপনি একটু করে দেখতেন মানে আমার ভিডিওটা ঠিক হয়েছে কিনা। মানে আমি চাইছি মানে পুরা মানে কাহিনীটা মানে একটার মধ্যে মিলাই করার জন্য, যদি একটু দেখতেন। বলছিলাম আপনি তো বলছেন যে এই যে 2 সেকেন্ডের ভিডিও, কিন্তু আমি তো ভিও 3 তে তো 8 সেকেন্ড ভিডিও পাচ্ছি। কাট করবেন 8 সেকেন্ড ভিডিওটা দিবে না, ওইখান থেকে আপনি 2 সেকেন্ডের বা 2.5 সেকেন্ড বা 3 সেকেন্ডের আকর্ষণীয় জায়গাটা নিয়ে বাকিটা ফেলাই দিবেন। ওইটি তো আপনার ওই 8 সেকেন্ডের ভিতরে পুরাটা আপনার অনেকটা সিন ক্যাপচার থাকছে, মানে মিল থাকছে হুবহু। না, আপনার ওইখানে দেখা গেল যে আপনার যেটা নিতে চাইতেছেন ওইটা 2 জায়গায় 3 জায়গায় থাকবে। ওইখান থেকে যতটুকু নেওয়ার ততটুকু নেবেন, বাকিটুকু সরাই দিবেন। এটা আপনার জন্য আরো ভালো। আপনি ভাই আমি শুরুর দিকে মুভমেন্ট একরকম হইলো, মাঝখানে আরেক রকম হইলো, শেষের দিকে যে আরেক রকম হইলো, এই 3টার মধ্যে এই 8 সেকেন্ডের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত সিনটা পাবেন, সেকেন্ডটা পাবেন। ভাইয়া আমি তো স্ক্রিন শেয়ার করতে পারতেছি না এখানে, স্ক্রিন শেয়ার করতে পারতেছি না এখানে। বন্ধু আছে না? আমি করেন। জি ভাইয়া দেখা যাচ্ছে এখন? এই তো এটার মধ্যে আর কি। এই ভিডিওটা একটু দেখেন তো ভাইয়া। আপনার ক্যারেক্টার দেখেন তো, 3 রকম হইছে। A little quokka. His name is Kiku. He has no one in this city. To survive, he works every day in a small shop. From dawn till night, he mops the floors, arranges the goods. Yet at the end of the day, he gets only a few coins, not even enough to fill his stomach. On days he has no work, Kiku sits by the roadside and begs. He joins his small hands and looks at people. No one even glances back. Some shoo him away in annoyance. Sometimes a kick, sometimes a push. In their eyes, Kiku is just a burden. Kiku doesn't understand. Is he that bad? He only wants a little love. One day, the rain came down. On the wet street beside the shop, Kiku sat down alone. His
body was getting wet, his stomach was empty, and his heart felt even heavier. A little quokka. ভাইয়া এটা দেখছেন? হুম। তা আমার এটা ক্যারেক্টারটা ঠিক আছে যে আমার স্টোরিটা যে মানে মিলাই করছে এটা? স্টোরি বলতে এখানে আপনি ভয়েস ব্যবহার করছেন ঠিক আছে, কিন্তু গল্পটার বিষয়বস্তু কি? গল্পটার বিষয়বস্তু হচ্ছে যে একটা মানে কিউকা মানে তার মা বাবাকে হারাই উনি রাস্তার মধ্যে ইয়া করতেছে, একটা দোকানে চাকরি করতেছে, দোকানদার ওকে টাকা দিচ্ছে কম, তো সে চলতে পারতেছে না, মুখে পেট থাকতেছে, মানে রাস্তার মধ্যে বসে আছে, বসে তার মার কথা চিন্তা করতেছে, মা থাকলে এরকম এটা হইতো। ফ্ল্যাশব্যাক দেন নাই ওর মায়ের যে সুখের স্মৃতি, যে মা থাকাকালীন অবস্থায় সে না এটা দিছি তো ভাইয়া, আপনি আবার দেখেন, এখানে দিছি তো আমি। A little quokka looks at people. No one even glances back. Some shoo him away in annoyance. Sometimes a kick, sometimes a push. In their eyes, Kiku is just... দেখছেন ভাইয়া, এটা আমি মানে ওর ফ্ল্যাশব্যাক হিসেবে এটা ইউজ করছি আর কি, তো ছোট থাকতে বাবা দেখতে পারতো। আচ্ছা ঠিক আছে, বানাইছেন হইছে। এইটা ওই যে মাথা মোটা, এটা কি? না ভাই আমি আমি এটা দিছি, এটাতে ভিউজ আসছে কত 338টা, কিন্তু এটার মধ্যে আপনার ভিউজ আসছে 605টা, এটা থেকে আপনার সাবস্ক্রাইবার আসছে 3টা, এটা থেকে আমি কিছু বুঝতে। কিন্তু এই যে আপনার গল্প তো উল্টোপাল্টা হয়ে গেছে অলরেডি। এই ভিডিওটা তো ওই ক্যারেক্টার না। ক্যারেক্টারটাও চেঞ্জ করতে হবে, বুঝছেন? না আমি একটা ক্যারেক্টারই রাখছি, কিউকার ক্যারেক্টারটা। ঠিক আছে, ক্যারেক্টারের ভিতরে তো মায়া নাই, ক্যারেক্টারের ভিতরে তো ওরকম ইয়া নাই, প্রাণী ঠিক আছে, এটা একটা যেটা বলতেছেন ওটা ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারের দিকে তাকাইলেই আপনার ভিতর থেকে একটা মায়া কাজ করবে, একটা ইমোশন কাজ করবে, সেটা তো নাই এই ক্যারেক্টারে। এই কারণে আপনার ক্যারেক্টারে এই যে ভিডিওতে ভিউজ নাই। ক্যারেক্টার সম্পূর্ণরূপে চেঞ্জ করেন। ক্যারেক্টার নির্বাচনের সময় ওই যে বলছি যে একটা অসহায়, এতিম, দরিদ্র, মায়া, অভাব, ক্ষুধা, তার চেহারার দিকে তাকাইলে ভিতর থেকে একটা আমার নিজের মায়া কাজ করবে, অনুভূতি কাজ করবে, ঠিক আছে? এটা থাকতে হবে। আপনি যতই ওই পুতুল বা কার্টুন এটা সেটা দেন, ভিডিও হবে না, ভিউজ আসবে না। জি ভাইয়া, কিন্তু ভাই ওই যেটা মাথা মোটা যেটা দিছি বলছি ওটা থেকে অটোমেটিক 3টা সাবস্ক্রাইবার চলে আসছে, কিন্তু এটা এটা তো হামরি কিছু না। এটা এই যে দেখেন আপনার নিচেরটা, এই যে চোখের পানি পড়তেছে, ক্যারেক্টার যদিও মায়াবী হয় নাই, কিন্তু তার যে চোখের পানিটা এইটাই তাকে আপনার 1.2 কে নিয়ে আসছে, ঠিক আছে? কিন্তু এইটাও ক্যারেক্টার হয় নাই, কারণ সে ওরকম ভাবে মায়া নাই, তার চেহারার মধ্যে চোখে মুখে এরকম ছাপ নাই। জি ভাইয়া, তাহলে আমার একটা ছবির দিকে তাকাইলেই আপনার ভিতর থেকে একটা মায়া কাজ করবে, অনুভূতি বা একটা ইমোশন কাজ করবে, ঠিক আছে? একটা দরদ কাজ করবে। আমার বড় ভুল হচ্ছে আমার ক্যারেক্টারটা একটু পরিবর্তন করতে হবে, আরেকটা ক্যারেক্টার নিতে হবে। হ্যাঁ, মানে আমি একটা ইয়া নেন, আপনি ডগ নেন, একটা বানর নেন, একটা বিড়াল নেন, একটা ইঁদুর নেন, একটা মুরগি নেন। জি ভাইয়া, আপনি ওই যেটা 1.2 কে দেখতেছেন ওটা থেকে আমার ওই দিন কালকে যেটা শেয়ার করছিলাম আপনি স্ক্রিন শেয়ার, তখন আপনার 12টা না 13টা সাবস্ক্রাইবার ছিল না, এখন 27 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওই যে ওইটার ভিতরে মায়া আছে, মায়া মোহব্বত, এই ইমোশন না থাকলে সাবস্ক্রাইবার লাইক গেইন করতে পারবে না। আর এখানে অলরেডি আপনার 3টা 4টা ভিডিও 4 রকম হয়েছে। ওই যেটা 433 এইটার ক্যারেক্টারটা হচ্ছে একরকম, 338 হচ্ছে আরেক রকম, এই যে সামনে যেটা মাথা মোটা এটা হচ্ছে আরেক রকম। এই যে আপনার চ্যানেলের এখানে তো গরমিল শুরু হয়ে গেছে শুরুতেই। আপনার ক্যারেক্টারটা হওয়ার উচিত ছিল যে নিচে যেটা বানাইছেন ওকে দিয়ে সবগুলো হবে, কিন্তু ওর ছবিটাও ওরকম ভাবে মায়া মহব্বত নাই। না কিউকা ভাই একটু স্মাইলি টাইপের, তো সেজন্য ওর মানে স্যাডনেস ইয়াটা আসে না। আমি নিতে চাইছি আপনার, আপনি বলছেন যেহেতু ওই ক্যারেক্টারে আসে না, তাহলে ওই ক্যারেক্টার আমরা নিব না। ইমোশন স্ট্রাগল, আমি স্ট্রাগলটা বেছে নিছি আর কি ভিডিও করার জন্য। স্ট্রাগল ইমোশনাল ক্যারেক্টারকে দিয়ে স্ট্রাগল করাবো, ঠিক আছে? জি ভাই, মায়া আছে, ইয়ে আছে, ওকে দিয়ে স্ট্রাগল করাবো, ওকে দিয়ে আমরা ইমোশনাল বানাবো, ওকে দিয়ে হার্ট টাচিং বানাবো, এটা পরে। কিন্তু সর্বপ্রথম আপনার ক্যারেক্টারের ভিতরে দরদ থাকতে হবে।
জি ভাইয়া। ঠিক আছে, নতুন করে ক্যারেক্টার সিলেকশন করেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, গুড নাইট, আগামী ক্লাসে দেখা হবে। জি ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া, গুড নাইট। আল্লাহ হাফেজ।